পয়েন্টার। আমি আপনাদেরকে আজকে পয়েন্টার বুঝাবো। পয়েন্টারের টপিকসটা খুবই ইন্টারেস্টিং, তো এটা আসেন দেখি। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কোনো বিষয়ে? না ম্যাডাম, কোশ্চেন নাই ম্যাম। আচ্ছা, লাস্ট আপনাদের যে স্ট্রিং এর ক্লাসটা ছিল, স্ট্রিং এর ক্লাসটা বাসায় কি প্র্যাকটিস করছিলাম স্ট্রিং এর প্রবলেমগুলো? জি ম্যাম করছিলাম। স্ট্রিং এর অনেকগুলো আপনাদের ওখানে প্রবলেমের কথা উল্লেখ ছিল, সেই প্রবলেমগুলো দেখছি। অনেকগুলো সাইটের কথা উল্লেখ ছিল, সেগুলো কি দেখছি, চেক করছি কি কি সাইট ছিল, কি কি প্রবলেমের কথা বলা ছিল। যেমন এখানে আমি আপনাদেরকে যদি দেখাই, আমি এখানে কিছু ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছিলাম, এইগুলো কি প্র্যাকটিস করছি? এই যে টপে কিছু স্ট্রিং এর প্রবলেম ছিল, তারপর হচ্ছে ইউভি অনলাইন জাজে কিছু স্ট্রিং এর প্রবলেম ছিল, কোড ফোর্সেস এ একটা স্ট্রিং এর প্রবলেম সেট ছিল, ওগুলো কি ট্রাই করছি কেউ? ম্যাম টফের আর ইউবের থেকে স্ট্রিং এর কতগুলো প্রবলেম ট্রাই করেছি। পারছি করতে? যেমন ম্যাম ইউবের থেকে ম্যাম 5টা বেরেছি, আর টফের ম্যাম অনেক আগেই করেছিলাম। আচ্ছা, টপের প্রবলেমগুলো টপ থেকে আর কি 41টা হয়েছে আর কি, 41টা হয়েছে, আর ইউভি মাত্র শুরু করেছে আর কি। আচ্ছা, 41টা কি স্ট্রিং এর প্রবলেম হয়েছে? ম্যাম স্ট্রিং, ম্যাথমেটিক্যাল, জিওমেট্রি সবকিছু আর কি মিক্সড। আচ্ছা, মাহিন এখান থেকে স্ট্রিং এর প্রবলেম করছিলেন? না ম্যাম, এখান থেকে করা হয়নি। টফের প্রবলেম কয়েকটা করা হয়েছিল, কয়েকটা আবার ইরর খাইছি, পরে আর ট্রাই করা হয়নি। ম্যাম আচ্ছা। টপ থেকে স্ট্রিং এর 3টা প্রবলেম সলভ করা হয়েছে ম্যাম, অ্যাকসেপ্টেড হয়েছে। আর হয় না। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা সাজেশন চাচ্ছি, এটা আপনারা আমাকে একটু করেন। আপনাদের 2-3টা জায়গা থেকে আমি প্রবলেম সলভ করতে বলি, কোড ফোর্সেস, ইউভিএ, তারপর হচ্ছে টপ। তো এই 3টা জায়গা থেকে আপাতত আমরা হচ্ছে প্রবলেম বিভিন্ন ধরনের সলভ করতেছি। এখন আপনারা কে কয়টা প্রবলেম সলভ করলেন এই জিনিসটা ট্র্যাক রাখার জন্য, এবং হচ্ছে কে কোন সাইটে কয়টা প্রবলেম সলভ করছেন, এবং কার কয়টা ওখানে অলরেডি পেন্ডিং আছে বা হচ্ছে কোনটা অ্যাকসেপ্টেড হয়েছে, এই জিনিসগুলো ট্র্যাক রাখার জন্য প্রত্যেকের, আপনারা এখানে যারা যারা কন্টেস্ট করেন, এই জিনিসটা ট্র্যাক রাখার জন্য আমরা কি কোনো ডিভাইস বা কোনো কিছু, ডিভাইস না মানে কোনো অ্যাপ বা কোনো কিছু কি এরকম আছে যেটা ইউজ করতে পারি? একটা যেটা আমি ইউভিএ অ্যারেনা জানি, সেটা হচ্ছে ইউভিএ তে কয়টা প্রবলেম সলভ করছি সেটা আরেকজনের সাথে কম্পেয়ার করা যায়, শুধুমাত্র ইউভি এর প্রবলেমগুলো। আমি চাচ্ছি টপ, কোড ফোর্সেস সবকিছু একসাথে। এরকম কি কিছু আছে যেটা আপনারা ট্র্যাক রাখতে পারেন আপনাদের ফ্রেন্ড সার্কেলে কে কয়টা করছেন? ওয়েবসাইটের অ্যাকাউন্ট ছাড়া তো কোনো উপায় মনে হয় না আছে, সবগুলা যদি। ম্যাম ওইটা করতে গেলে প্রবাবলি গিটহাব দিয়ে ট্রাই করা যেতে পারে, যে গিটহাবে সবগুলো লিংক করলে তখন যদি ওখানে শো করে। এটা আমি যেটা চাচ্ছি আপাতত সেটা হচ্ছে আপনাদের কে কয়টা সলভ করলো এটা আপনারা কন্টিনিউয়াসলি দেখতে পান, যে আপনার ফ্রেন্ড টপে হচ্ছে 50টা সলভ করছে, আর হচ্ছে আরেকজন ফ্রেন্ড 200 সলভ করছে। আপনারা এখানের মধ্যেই যাতে দেখতে পান, এরকম ভাবে কি করা যায় বলেন, এটা আমাকে একটু আইডিয়া দেন, সবাই সবারটা যাতে দেখতে পারেন। ম্যাম কোড ফোর্সে ফ্রেন্ড হিসেবে অ্যাড করে রাখলে অন্যের প্রোফাইল দেখা যায়, মানে কয়টা সলভ করছে কি করছে এগুলো দেখা যায় শুধু। ওটা তো সবটাতেই, যেমন হচ্ছে টপ থেকেও আমরা দেখতে পারি, টপেও আমরা চেক করতে পারি, নামের আইডিটা যদি থাকে তাহলে হচ্ছে চেক করতে পারি কে কোথায় আছে না আছে। টপে কি ফ্রেন্ড করা যায়?
টপে টপে কি কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট বা ওই ধরনের কোনো অপশন আছে? আচ্ছা, তাহলে এটা অ্যাকচুয়ালি আমার হিসাবে আপনাদের এখানে যতজন অ্যাক্টিভ আপাতত আছেন, আপনাদের অ্যাক্টিভ এখন মোটামুটি আমি রেগুলার ক্লাসে যারা আছে সেটা হচ্ছে নাইম আছে, সাজিদ আছে, তারপর হচ্ছে আহ, আর হচ্ছে ইশতিয়াক, মারিয়া, সাইরাস, তারপর হচ্ছে মাহিন, জামিল। আপনারা তো 2-3 দিন ধরে আসতেছেন না, আশা করি আপনারাও সবসময় অ্যাক্টিভ থাকবেন। ইমতিয়াজ অ্যাক্টিভ থাকে সবসময়, রিচার্ড খুব অ্যাক্টিভ। রিসেন্টলি আমাদের সবচেয়ে জুনিয়র মেম্বার হামজা, সেও বেশ অ্যাক্টিভ, সে প্রচুর কোড টোড করতেছে, ওকেও মোটামুটি দেখা যায়। তো আপনারা যারা কয়েকজন খুব অ্যাক্টিভ আছেন, আপনারা একজন আরেকজনের সাথে যদি শেয়ার করে রাখেন আপনারা কে কয়টা সলভ করছেন, তাহলে খুবই আমার মনে হয় ভালো হয়। আপাতত আমার জানা মতে এখন পর্যন্ত রিচার্ডের অনেকগুলো আছে, রিচার্ডের সলভ করা অনেকখানি আছে। তো ইয়া, আপনাদের আপাতত আগানো আশা মনে হচ্ছে রিচার্ড, তাও আমি একটু মিলায় দেখেন। রিচার্ড আপনার কতখানি আছে টপে? এই পর্যন্ত টপে কয়টা করছেন? টফেরটা ভুলে গেছি, একটু দেখতে হবে। আচ্ছা, কোড ফোর্সেসে কয়টা করছেন? 85টা আমি লাস্ট শুনছিলাম। তারপর ওই 86-87টাই। তারপর আমি কয়েকদিন ইউভিএ তে ট্রাই করতেছিলাম, তো ইউভিএ তে কয়টা করতে ইউভিএ পারছেন? এর যে ইজি প্রবলেম সেট গুলো দিয়েছেন হ্যাঁ, ওইগুলা কয়টা করতে পারছেন ওখানে? 17-18টা। 17-18টা করছি। আচ্ছা, গুড। টফেরটা তো ভুলে গেছেন, টফেরটা দেখে আমাকে বলেন। টফে কম ম্যাম, যে 29টা। টপে 29টা। আচ্ছা, ঠিক কয়েকটা আছে। প্রবলেমে আটকে গেছি, আর রেগুলার সলভ অনলাইনেও খুঁজে পাই না তো। আচ্ছা, ওইটা কি আপনার কোনো ফ্রেন্ড টেন্ড এখানে যারা আছে ওরা কি কেউ করছে সলভ? ওটা দেখছেন চেক করে? সবাইকে জিজ্ঞেস করা হয় নাই ম্যাম। আচ্ছা, আপনাদের যে ডিসকর্ডটা খুলতে বলা হয়েছে, যখন বসে বসে কোড করেন আপনারা কি জিজ্ঞেস করেন না যদি কোনো কোড না মিলে যে এই কোডটা কিভাবে করছিস তোরা? এরকম কি কখনো কথাবার্তা হয় না? নিজেরা কথা বলেন না? হোয়াটসঅ্যাপে তো আমি দেখি না কথা বলতে। আচ্ছা, আর কেউ পক পক করেন না? এত শান্তশিষ্ট হইলে তো সমস্যা। যেই প্রবলেম যখন মিলবে না, রিচার্ড আপনারও যদি কোনো প্রবলেম না মিলে তাহলে আপনি ওইখানে বলতে পারেন যে আমার এই প্রবলেম গুলো করতেছি, এই জায়গাটাতে মিলাইতে পারতেছি না। তো ওকে কারো ম্যাম। কি মিলছে? আপনাদের আর ভালো যারা কোড করে, আমি লাস্ট যখন প্র্যাকটিস কন্টেস্ট দিছি তখন হচ্ছে সেকেন্ড জানি কে ছিল প্র্যাকটিস কন্টেস্টে, রিচার্ড ফার্স্ট ছিল, আর সেকেন্ড কে ছিল? সেকেন্ড ছিল ইসের রাফি। রাফিউল ভাই। হ্যাঁ, রাফি তো এখন করতেছে না। আর কে আছে? মাহিন কততম ছিলেন আপনি? মাহিন, জামিল। জামিল ছিল মনে হয় 4-এ বা 5-এ। জামিল ছিল থার্ড, আর জামিল থার্ড আবির ছিল ছিল না। হ্যাঁ, আবির ছিল ফিফথ, আর আমি ছিলাম সিক্স। জামিল থার্ড ছিল। আচ্ছা, জামিল কয়টা সলভ করছেন বলেন তো আমাকে কোড ফোর্সেসে? জামিল আছেন? আচ্ছা, জামিল নাই। আছে ম্যাম, ওর মাইক আছে ম্যাম, প্রবলেম। মেসেজ দিয়েছে। আচ্ছা, দেখি। কোড ফোর্সেসে 20টার মতো করছেন, ওকে। ইউভিএ তে করছেন জামিল? ইউভিএ আর টফে? টফে কয়টা করছেন? টপে 15টা, ওকে। আপনাদের আপাতত আমি যেগুলো দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে টপে সবচেয়ে বেশি করছে হচ্ছে নাইম। নাইম করছে টপে 41টার মতো। ম্যাম একটা বেশি 42টা। আচ্ছা, 42টা করছেন। কোড ফোর্সেসে এখনো করছি? ম্যাম কোড ফোর্সেসটা ম্যাম করা হয় নাই, আর ইউএটা মাত্র ম্যাম স্টার্ট করলাম আজকে। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে সাজিদ। সাজিদ কয়টা করছি টপে? ম্যাম আমার টফে 41টা, আর ইউবিএতে ম্যাম 5টা আর কি অ্যাকসেপ্টেড হয়েছে। ইউভিএ তে 5টা, আর কোড ফোর্সেসে করি নাই। না ম্যাম। আচ্ছা, ইশতিয়াক আসি। ইশতিয়াক বলেন কয়টা কয়টা করছেন? আপনাদেরটা আমি লিস্ট। ওকে।
কোড ফোর্সেস করছি, ইউভিএ তে। আচ্ছা শুরু করছেন, ওকে। তারপর হচ্ছে মারিয়া, মারিয়া বলেন তো কয়টা করছেন? ম্যাম টফে 10টা আর কোড ফোর্সে 4-5টা। আচ্ছা, ইউভিএ করছি। না আমি এখনো ট্রাই করিনি। আচ্ছা, মেয়েদের গ্রুপের জন্য একটা সবসময় হচ্ছে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে মেয়েদের একটা NG8CPS হয়, NGCPS নাকি জানি একটা হয়, মেয়েদের জন্য শুধুমাত্র মেয়েরা পার্টিসিপেট করে। সো এখানে যদি আপনি পার্টিসিপেট করেন তাহলে পুরস্কার পাওয়া মোটামুটি বেশ ইজি। আরেকটা হচ্ছে মেয়েদের গ্রুপের জন্য এনসিপিসি তেই হচ্ছে যে মেয়েদের গ্রুপটা ফার্স্ট হয় ওদেরকে আলাদাভাবে পুরস্কার দেয়, আমার টাইমে অ্যাটলিস্ট দিত, এখন দেয় কিনা আমি জানি না। সো মেয়েদের যদি আপনারা ভালো মতো প্র্যাকটিস করেন তাহলে আপনাদের গ্রুপগুলোকে আমরা ওখানে পাঠাতে পারি, আর যদি প্র্যাকটিসই না করেন তাহলে কেমনে পাঠাবো? জয়নব আছে? জয়নব ইয়েস ম্যাম। কয়টা করছি বলেন, আপনাদের তো কোনো খবরই নেই, বলেন। ম্যাম টপে আমার 38টার মতো করা আছে, আর বাকিগুলোতে করিনি এখনো। আচ্ছা, মোটামুটি ভালোই করছেন, 38টা করছেন, অনেকখানি করছেন। আরো চেষ্টা করতে থাকেন, আশা করি আপনি মোটামুটি আপনাদের 50টার মতো হয়ে যাবে, আই হোপ। মাহিন, মাহিন আছে? জি মাহিন ম্যাম, বলেন তো টপে কয়টা করছেন? টফে করছি 15টা, আর ইউভিএ তে করছিলাম 9টার মতো। কোড ফোর্সেস করি নাই? না না ম্যাম, কোড পোস্ট করি না, লিড করে ট্রাই করছিলাম একটা, ওইটা আচ্ছা হয় নাই আর কি। আচ্ছা ঠিক আছে। আপনাদের মধ্যে তারপর হচ্ছে রাতুল, রাতুল কয়টা করছেন? রাতুল করা হয়েছে আর বাকিগুলো এখনো করা হয় নাই। টপে কয়টা করছেন? টপে কয়টা করছেন রাতুল? রাতুল শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলেন। টপে আমার 22টা করা হয়েছে আর বাকিগুলো এখনো করা হয়নি। আচ্ছা, তারপর হিমেল, হিমেল আছে? জি ম্যাম। বলেন কয়টা কয়টা করছেন? ম্যাম ইউভিএ তে মেবি 10-12টার মতো করা হয়েছে, টপে হ্যাঁ? 4-5টা আর কোড ফোর্স এরকমই 5-6টা। টপে করছেন 4-5টা আর কোড ফোর্সেসে? এরকমই 4-5টা, তাহলে ইউভিএ তে সম্ভবত 10-12টার মতো করা হয়েছিল আগে ম্যাম, রিসেন্টলি করা হয় নাই তো। এই যে বিশাল একটা বন্ধ গেল, বন্ধের মধ্যে কোড করেন নাই? না ম্যাম, একটু busy আছি। হ্যাঁ, ঈদের বন্ধ ছিল স্বাভাবিক, আপনারা একটু ঘুরছেন ফিরছেন, এটাই স্বাভাবিক। বাট এখন ফ্যাক্ট হচ্ছে আপনাদের এই জিনিসগুলা নিজেরা একটু খেয়াল করে দেখেন। আপনাদের অনেকে আছেন যারা অনেক ভালো পারেন, যেমন হচ্ছে জামিল মোটামুটি ভালো পারে খুব, মাহিন ভালো পারেন, আপনাদের কেউই খারাপ পারেন আমি বলতেছি না, কিন্তু একটু খেয়াল করে দেখেন আপনাদের চেয়ে কিন্তু অনেকে অনেক বেশি প্রবলেম সলভ করতেছে অলরেডি। আপনি বলেন যখন আমি সলভ করতে দিব কার ভালো পারার সম্ভাবনা সবচেয়ে বেশি? যে বেশি প্রবলেম সলভ করতেছে তাদের সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। যেহেতু এটা আপনাদের কোনো ক্রেডিটের ক্লাস না, যে এখানে কোনো ক্রেডিট নাই বা কোনো মার্কস নাই, ইটস টোটালি আপ টু ইউ যে আপনি কয়টা করবেন, কি করবেন না করবেন। বাট আমি আজকে আপনাদের মোটামুটি যারা এই ক্লাসে ছিলেন সবারটাই তুলে রাখলাম। আপনাদের কারোটা কি বাদ গেছে আমি তুলি নাই? কেউ কি বাকি আছেন এখনো যাদের আমি টপ বা কোনো কিছুর রেজাল্টটা তুলি নাই? নাফিস, নাফিস বলেন। ম্যাম আমার টপে মনে হয় 12টার মতো করা আছে। আর কোথাও করছি? কোড ফোর্সেসে 34টা। কয়টা? 34। বাহ, খুব ভালো তো, কোড ফোর্সেস অনেকগুলো করছেন। আর ইউভিএ? ম্যাম ইউভিতে করি নাই, ফার্স্টের দিকে কয়েকটা করছিলাম আর কি, পড়ার ঢোকা হয় নাই। আচ্ছা, তারপরে আর কি আছে? আয়শা, আয়শা কয়টা করছেন? আয়শা? ম্যাম আমি টপে 5 থেকে 6টার মতো করছি। আর আর ম্যাম তেমন কিছু মানে প্র্যাকটিস করছিলাম, ইউবিএ তে 3টা করছিলাম, আমার একটাও মিলে নেই। আচ্ছা,
তারপর হচ্ছে আতকিয়া। আতকিয়া আছে? ইয়েস ম্যাম। বলেন কয়টা করছেন? ম্যাম টপে আমার 17টা করা হয়েছে আর ইউভিএ তে মনে হয় 7টা করেছে। আচ্ছা, এখন হচ্ছে তন্ময়। তন্ময় আছি? জি ম্যাম, আমার টপে বলেন কয়টা? 6টা করা হয়েছে আর কোড ফোর্সেসে এক সেকেন্ড একটু 28টা হয়েছে, মানে 28 নাম্বারটা আমি করতেছি এই মুহূর্তে। আচ্ছা, আর টপে 6টা আর কোনো ইয়াতে দেখা হয়নি। ইউভিএ? না ইউভিএ তে ম্যাম, দেখি নাই। দেখা হয়নি। আচ্ছা, ম্যাম এখন একটা কোশ্চেন আপনাদের ছিল, হ্যাঁ বলেন। যদি আমরা একটা ওয়েবসাইটের উপর ফোকাস করি, যেমন আমি যদি কোড ফোর্সেসে শুধু সলভ করি তাহলে হবে? আচ্ছা, এটা আমাকে কয়েকদিন আগে আরেকজনও জিজ্ঞেস করতেন যে একটা ওয়েবসাইটের উপরে করলেই হবে কিনা। এখন ফ্যাক্ট হচ্ছে আমি ফার্স্টে আপনাদেরকে যেটা দিছিলাম সেটা হচ্ছে টপ। টপ তুলনামূলক একটু ইজি প্রবলেম থাকে আমার কাছে মনে হয়েছে। তো অন্যান্য জায়গায় যেমন হচ্ছে কোড ফোর্সেস, ইউভিএ এগুলোতে মোটামুটি বিভিন্ন রেঞ্জের প্রবলেমই থাকে। ইউভিএ এর মোট প্রবলেমগুলো মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ডের মধ্যে থাকে। কোনো যোগ বিয়োগের প্রবলেম একদম সোজা জিনিসপত্র ইউভিএ তে নাই আমার যতদূর মনে পড়ে। তো আপনাদের যখন সিভি রেডি করবেন বা হচ্ছে প্র্যাকটিসই করবেন, আপনার যদি দুইটা প্রবলেম ইসে দেখান যে কোড ফোর্সেসে আপনার র্যাঙ্ক এত, আপনারা এখনো সবাই পিউপিল না? কোড ফোর্সেসে তো কোনো পান নাই, স্ট্যাটাস তো আর কোনো চেঞ্জ হয় নাই, হয়েছে? সবাই তো পিউপিল। আনরেটেড। আনরেটেড? আচ্ছা, আপনাদের মোটামুটি কোড ফোর্সেসে যদি একটা ভালো র্যাঙ্ক নিয়ে আসতে পারেন, শুধুমাত্র কোড ফোর্সেসই করেই, তাহলে কোনো অসুবিধা নাই। কোড ফোর্সেসের খুব বেশি একটা ভালো র্যাঙ্ক আসলে আপনি মোটামুটি আমরা ধরে নিব যে আপনি ইউভিও ভালো পারেন। কিন্তু যারা শুধুমাত্র টপ করতেছেন ওই কেসে আমি বলি যে টপ ছাড়াও ইউভিটাও করেন, কোড ফোর্সেসও করেন। আরেকটা হচ্ছে যে হ্যাকার র্যাঙ্কে কয়টা প্রবলেম সলভ করছে এটা কিভাবে চেক করব? হ্যাকার র্যাঙ্কে কয়টা প্রবলেম সলভ করছেন এটা কিভাবে চেক করবেন? হ্যাকার র্যাঙ্কে তো আমি অত একটা প্রবলেম, আমার যতদূর মনে পড়ে আমি ওখানে একটা কোর্স করছিলাম, তো ওখানে দেখা যায় কোনটা কোনটা সলভ করছি। এটা কি আপনি বের করতে পারছেন না? না না, এটা একটু তাহলে একটু ঘাটাঘাটি করে দেখেন, আজকের দিনটা একটু দেখেন। আমার আপাতত ফুললি মনে নেই, অনেকদিন আগে আমি হ্যাকার র্যাঙ্কে করছি, রিসেন্টলি আমার হ্যাকার র্যাঙ্কে ঢোকা হয়নি। হ্যাকার র্যাঙ্কে সি প্লাস প্লাস এর যে একটা কোর্স ছিল সেটা একবার আমি অনেককাল আগে করছিলাম। ওরা খুব সম্ভব ব্যাজ দেয়, ব্রোঞ্জ ব্যাজ, তারপর হচ্ছে সিলভার ব্যাজ, এরকম ব্যাজ দেয় না ওরা কোর্সে? ওখানে দেখা যায় তো কয়টা কোর্স করছি বা কিছু, নাকি যায় না? আমি শিওর না, আমার এখন ঠিক খেয়াল নাই। একটা পয়েন্ট দিছে কিন্তু কয়েকটা সলভ করছে এটা লেখা নাই। আচ্ছা, এটা আমার এখন ফুললি মনে নাই, এটা আপনার একটু দেখতে হবে ঘেটে, ঠিক আছে? আর কিছু? না না, আপনাদের আজকে যারা যারা মোটামুটি বললেন, এখানে কয়েকজনের টপে মোটামুটি ভালো হচ্ছে আমি দেখতে পাচ্ছি। নাইমের ভালো, সাজিদের ভালো, জয়নবের ভালো, তারপর হচ্ছে ইশতিয়াকের ভালো, রিচার্ডেরও মোটামুটি ভালোই আছে, রাতুল আছে মোটামুটি। কোড ফোর্সেসে সবচেয়ে আপাতত ভালো দেখতেছি রিচার্ডের কোড ফোর্সেসে 87টা করা, তারপর নাফিসের 34টার মতো করা আছে। আর কোড ফোর্সেসে তেমন দেখতেছি না। ইউভে আপনারা সবাই হচ্ছে ওই 5-10টা এরকম, 10-12টা, হাইয়েস্ট 17-18টা এরকম করছেন। হাইয়েস্ট এটাও রিচার্ডের বেশি। তো আপেক্ষিকভাবে দেখলে রিচার্ড অনেকগুলো প্রবলেম অনেক জায়গায় সলভ করছে। তো আপনাদের নিজেদের প্রবলেম সলভ আরো বাড়াইতে হবে, তাহলে আপনারা পরীক্ষা একটু ভালো করতে পারবেন। আর যারা যারা আপনারা এখানে ক্লাস করতেছেন, চেষ্টা করবেন নিজেদের মধ্যে আরো কমিউনিকেশন বাড়ানো। কে কিভাবে প্রবলেম সলভ করতেছেন নিজেরা যদি না শিখেন, তাহলে হচ্ছে আপনাদের বাইরের মানুষদের সাথে কমিউনিকেশন করে সেই জিনিস শেখা আরো বেশি টাফ। আপনাদের ক্লাসে যারা যারা আছি সবাই সবার সাথে কথা বলে কিভাবে কি সলভ করতেছি না করতেছি এটা আরেকটু প্র্যাকটিস বাড়াইতে হবে। এখন আপনাদের এই প্রবলেমগুলো আমি এর জন্য দেখাচ্ছিলাম, এই যে এখানে আমি কিছুদিন পরে আপনাদের আবার একটা প্র্যাকটিস কন্টেস্ট দিব, যেটা আপনাদের এই স্ট্রিং রিলেটেড প্রবলেমের থেকেই আপনাদের প্র্যাকটিস কন্টেস্টটা হবে। তো আশা করতেছি খুব শীঘ্রই এটা আপনারা পেয়ে যাবেন। পয়েন্টারটা শেষ হলে আমরা আপনাদের একটা স্ট্রিং এর প্র্যাকটিস কন্টেস্ট দিব। তো এটার জন্য বাসায় ভালোভাবে প্র্যাকটিস করা, প্লাস এখানে যেগুলো আছে সেই টাইপের জিনিসপত্রগুলো সলভ করা, এগুলো শুরু করে দেন। কারণ
প্র্যাকটিস কন্টেস্ট মানেই হচ্ছে ওখানে যা যা প্রবলেম আছে কন্টেস্টের টাইম যদি শেষও হয়ে যায় তারপরও আপনারা সলভ করে আপনাদের আইডি থেকে সেই প্রবলেমগুলোকে সাবমিট করে রাখবেন। এটা একটা। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাদের ক্লাসরুমে আমি একটা প্রবলেম সেট দিয়েছি, সেটা কি কেউ চেক করছেন? আপনাদের ক্লাসরুমে আমি কিছু রিসোর্স দিয়েছি, এটা কি কেউ চেক করছিলেন? জি ম্যাম জি দেখেছিলাম। ম্যাম দেখেছিলাম। কি ছিল সেখানে? বিভিন্ন মানে প্রিভিয়াস কন্টেস্টের ম্যাম লিংক ছিল যেগুলো অলরেডি হয়েছে, আইসিপিসি, এরপরে এনসিপিসি, এরপরে গিটহাবেরও একটা ম্যাম লিংক ছিল যেখানে ম্যাম অনেকগুলো প্রিভিয়াস কন্টেস্টের ম্যাম লিংক দেওয়া। আপনাদের এই যে গিটহাবের যে লিংকটা, এটা খুবই খুবই মানে কি বলবো, বিশাল একটা হচ্ছে ওদের কি বলবো এটাকে প্রবলেম সেটের ভান্ডার। যেখানে নটরডেম ইউনিভার্সিটিতেও যে ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট হয়েছিল সে বহুকাল আগে, সেই প্রবলেম, সেটার হচ্ছে কি কি কোশ্চেন আসছে সেটা, প্লাস সেই কোশ্চেনগুলো কেমনে সলভ করতে হয় সেগুলো দেওয়া আছে। তো এখানে এরকম অসংখ্য ইউনিভার্সিটিতে কি কি ধরনের প্রবলেম আসছে, আইসিপিসিতে, তারপর হচ্ছে এনসিপিসিতে, তারপর বিভিন্ন এই যে ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট হচ্ছে সেগুলা, এগুলো অনেকগুলো প্রবলেম সেট এখানে দেওয়া আছে। তো আপনারা যারা বিভিন্ন কন্টেস্টে যখন পার্টিসিপেট করতে যাচ্ছেন তখন এখান থেকে আপনারা চাইলে এই প্রবলেমগুলো দেখে নিজেরা নিজেদের মতো করে সলভ করতে পারেন। এগুলো একটু প্র্যাকটিস হয়ে থাকলো তাহলে, ঠিক আছে? এই জিনিসপত্রগুলো আরেকটা যে লিংক দেওয়া, যেটা এই রিসেন্টলি বন্ধ করে দিছে আমি যতদূর দেখছি, টফের মধ্যে এই যে এই লিংকটা এখন বন্ধ করা, দেখতে পাচ্ছেন কোনোটাতে ঢোকা যাচ্ছে না। এটা হচ্ছে ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট। ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট 2021-এ যে কোশ্চেনগুলো আসছিল সেটা ওরা টফে করছে এবং এখানে টফের এই জায়গাগুলোর মধ্যে কোশ্চেনগুলো দেওয়া ছিল। তো এটা এই যে রিসেন্ট যে ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট এটা শেষ হলে এই লিংকটা দেখবেন আবার খুলে গেছে, তখন এগুলা সলভ করে আপনারা এই জায়গায় এটা সাবমিট করে রাখতে পারবেন। এই কন্টেস্টের এইসব প্রবলেম সেটগুলো আপনারা যত সলভ করবেন বুঝতে পারবেন যে এখানে কি কি ধরনের কোশ্চেন আসে। এটা আরেকটা প্রবলেম সেট, সেটাও হচ্ছে এই যে এটা আবার দেখেন ওপেন আছে। এটা হচ্ছে বুয়েট ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট 2023। এটা বুয়েটের একটা কন্টেস্ট, ওদের ওখানে কি কি ধরনের কোশ্চেন আসছে এগুলো দেওয়া আছে। এগুলা চাইলে আপনারা সলভ করে এটা সাবমিট করে আপনাদের র্যাঙ্ক বাড়াইতে পারেন, ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি একটা ইজি প্রবলেম আসছে, যে স্যাটিসফ্যাকশন, এই প্রবলেমটা আপনারা সলভ করে রাখতে পারেন। সমস্যা কি, সলভ করে রাখলেন একটা ইজি প্রবলেম। এটা পারা মানে হচ্ছে যদি আপনি বুয়েটের এই ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করতেন তাহলে অ্যাটলিস্ট এই প্রবলেমটা অন্তত আপনি পারতেন। সো এই জায়গার মধ্যে এখানে আমি বেশ কিছু জিনিসপত্র দিয়ে রাখছি যেগুলাতে পাস্ট যে প্রবলেম আসছে সেগুলো সবকিছু, প্রবলেম সেট, ইনপুট আউটপুট ডাটা, এগুলো সবকিছু দেওয়া আছে। এখানে দেখেন বিশাল, বাপরে, 1974 সালের আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল টেক্সাস প্রোগ্রামিং কন্টেস্ট, 1974 সালে যে প্রোগ্রামিং কন্টেস্ট হয়েছে সেটারও এখানে প্রবলেম দেওয়া আছে। 1974 সালে আমার জন্মই হয়নি, সেই সময় প্রোগ্রামিং কন্টেস্ট হয়েছে এবং সেগুলারও এখানে কোশ্চেন সেট দেওয়া আছে। সো আপনারা চাইলে 1974 সালেরটা দেখার দরকার নাই, তখন ওইরকম সিও ছিল না, সি এর প্রবলেমও ছিল না। বাট এগুলা ছাড়া যেগুলো আছে মোটামুটি 1990 সাল থেকে বা 94 সাল থেকে আপনারা এই প্রবলেম সেটগুলো উপর থেকে নিচে নামতে নামতে আস্তে আস্তে সলভ করতে পারেন, বা এগুলা জিনিসগুলো চেক করে আপনারা কিভাবে সলভ করতে হয় এটার একটা ট্রাই করতে পারেন, অ্যাটলিস্ট কোথাও এগুলা সাবমিশন করা যায় কিনা সেগুলো বের করতে পারেন। এই জিনিসটা একটু ভালো করে চেক করেন কি কি প্রবলেম সেট দেওয়া আছে এবং ওখানে সলিউশন গুলো কই আছে, ঠিক আছে? আচ্ছা, এইসব কথাবার্তা শেষ, মোটামুটি আমরা যা যা পড়ছি এতদিন ওগুলো সব শেষ। এখন আসি আমরা মূল পড়াতে। স্ট্রিং এর এটা আপনাদের একটা প্র্যাকটিস কন্টেস্ট হবে, সেটা আমি বলে দিলাম, এখন প্র্যাকটিস করতে থাকেন। আমি আশা করতেছি ভার্সিটি খোলার পরই হয়তো বা এটা নিব। আমি এটা ডেট জানাবো না, এটা একদম র্যান্ডমলি যে কোনো দিন একটা কন্টেস্ট দিয়ে দিব, কোনো ঠিক ঠিকানা নাই কবে হবে কি হবে না হবে, শুধু প্র্যাকটিস করেন।
আর এবার যখন আপনাদের আমি কন্টেস্ট নিব, আপনাদেরকে আমি এক একজনকে এক এক রকম জায়গায় বসাবো। সো যারা ফ্রেন্ডদের পাশে বসে ফ্রেন্ড এরকম প্রবলেম সলভ করে সেটা আমিও সলভ করলাম, সেই আশায় যদি কেউ থাকেন, সেই আশায় কুড়ে বালি হবে আশা করতেছি। অনেক রকমের আশা আপনারও আছে, আমারও আছে। সো প্রিপারেশন একদম ফুললি নিয়ে রাখেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন আসি আমরা মূল যে টপিক আমাদের, সেটা হচ্ছে পয়েন্টার। পয়েন্টারটা শুরু করি। পয়েন্টার বলতে মেইনলি কি বুঝি? পয়েন্টার সম্পর্কে কারো কি কোনো আইডিয়া আছে? কখনো পয়েন্টার নিয়ে কিছু পড়ছেন? কোনো আইডিয়া আছে? নাফিস, তারপর হচ্ছে জামিল, শেখ জামিলুর রহমান, তারপর আর কে? কারো কোনো আইডিয়া আছে পয়েন্টার কি? পয়েন্টার কিভাবে কাজ করে? ম্যাম আমার নাই। না ম্যাম। ম্যাম মেমোরি লোকেশন। কে বললো এটা? মেমোরি লোকেশন কে বললো? ম্যাম আমিটা কে? ম্যাম হিমেল। আচ্ছা, ইমেল পয়েন্টার করছি। আমি রিসেন্ট কোর্সে ম্যাম পড়াইছিল তো পয়েন্টার সম্পর্কে। কোথায় পড়া হয়েছিল? বাইজিৎ স্যারের কোর্সে অ্যালগরিদম। অ্যালগরিদমে পয়েন্টার পড়াইছে স্যার? জি ম্যাম। আচ্ছা, এখন পয়েন্টারের একটু ডিটেইলস জিনিসপত্র আমরা দেখব। পয়েন্টারটা কি, কিভাবে ইউজ করে সেটা। আচ্ছা, ফার্স্ট হচ্ছে পয়েন্টার কি, যেটা হিমেল একটু আগে বললো। এ পয়েন্টার ইজ আ ভ্যারিয়েবল দ্যাট স্টোরস এ মেমোরি অ্যাড্রেস। একটা পয়েন্টার হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল যেটা একটা মেমোরি অ্যাড্রেসকে স্টোর করে রাখে। refers to some address in the program's memory space used to store the addresses of other variables or memory items. Very useful for another type of parameter passing, usually referred to as passed by address. Essential for dynamic memory allocation. আচ্ছা, এই লাইনগুলো বোঝার আগে আমি একটু পয়েন্টারটা দেখতে কেমন হয় সেটা একটু দেখি। এটা হচ্ছে পয়েন্টারের একটা এক্সাম্পল। আমার ফার্স্টে কোডটা দেখার দরকার নাই, আমি কোডের পাশে যে ছবিটা আছে সেই ছবিটা একটু মনোযোগ দিয়ে দেখি। এখানে ছবিটার মধ্যে যদি একটু খেয়াল করি কি দেওয়া, এখানে এটা হচ্ছে একটা অ্যাড্রেস লেখা, এখানে ভ্যালু লেখা, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল দেওয়া, এটা হচ্ছে পয়েন্টার দেওয়া। আচ্ছা, কি ঘটনা ঘটতেছে সেটা একটু বোঝার চেষ্টা করি। আমার কাছে একটা ভ্যারিয়েবল আছে যেটার নাম ধরতেছি আমি ইন্টিজার ভ্যারিয়েবল 1। সেই ভ্যারিয়েবলের মধ্যে আমি ভ্যালু রাখছি হচ্ছে 100। আমি এই যে ইন্টিজার ভ্যারিয়েবল 1 নামে একটা ভ্যারিয়েবল তৈরি করছি, ইন্টিজার var1 নামে একটা ভ্যারিয়েবল তৈরি করছি। সেই ভ্যারিয়েবলের মধ্যে আমার ভ্যালু দেওয়া আছে 100। এখন এই যে আমি ইন্টিজার var1 ইকুয়াল টু 100, এই যে আমি এটা তৈরি করলাম, এটা কম্পিউটারের কোনো না কোনো মেমোরি স্পেসে নিশ্চয়ই সেভ হয়ে আছে। কম্পিউটারের কোনো না কোনো অ্যাড্রেসে এটা সেভ হয়ে আছে, তাই তো? কোথায় সেভ হয়ে আছে? ধরে নিলাম সেটা হচ্ছে 0x123 এরকম একটা অ্যাড্রেসে আমার এই ভ্যারিয়েবলটা সেভ হয়ে আছে। অর্থাৎ আমি এই যে এখানে এই কোডের মধ্যে এই যে লাইনটা লিখছি int var1 is equal to 100, এই যে এই লাইনটার মধ্যে এই যে ভ্যারিয়েবল 1 ইকুয়াল টু যে 100, সেই জিনিসটা স্টোর হয়ে আছে হচ্ছে 0x123 নাম্বার কোনো একটা অ্যাড্রেসে, মেমোরির কোনো একটা অ্যাড্রেসের মধ্যে এই ভ্যালুটা সেভ হয়ে আছে। এতটুকু কি বুঝতে পারছি? মেমোরির কোনো একটা অ্যাড্রেসে একটা ভ্যারিয়েবল স্টোর হয়ে আছে, বুঝছি? জি ম্যাম। Yes, ma'am. কোনো সমস্যা আছে এখানে? না ম্যাম। No, ma'am. তাহলে এখন পরের পার্টটা বুঝি। এখন আমি একটা পয়েন্টার তৈরি করব, সেটার নাম হচ্ছে ইন্ট, এখানে একটা দেখেন চিহ্ন দেওয়া স্টার, ইন্ট স্টার ptr। আমি একটা পয়েন্টার তৈরি করে সেই পয়েন্টারের মধ্যে আমি যেটা রাখবো সেটা হচ্ছে এই যে ভ্যারিয়েবলটা আমি যেই অ্যাড্রেসে সেভ হয়ে আছে সেই অ্যাড্রেসটা আমি পয়েন্টারের মধ্যে রেখে দিব। এইখানকার এই ভ্যারিয়েবলের যে মেমোরি অ্যাড্রেসটা আছে
সেটা হচ্ছে আমি অন্য আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে আমি স্টোর করে রাখতেছি। এখানে এই যে পয়েন্টার আমি যেটা তৈরি করলাম, এই পয়েন্টারেরও কিন্তু নির্দিষ্ট একটা অ্যাড্রেস আছে। এটা হচ্ছে পয়েন্টারের অ্যাড্রেস 0x155। এখন সে ভ্যালু হিসেবে সেভ করে রাখছে অন্য আরেকটা ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে। পয়েন্টারের কাজই হচ্ছে অন্য যে কোনো একটা ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে সে নিজের ভ্যালু হিসেবে সেভ করে রাখে। কেন রাখে, কিভাবে এটাকে ইউজ করা যায়, এগুলো সবগুলো জিনিস আমরা শিখবো, বাট এই কাজটুকুই সে করে। এখন এই জায়গার যে ছবিটা সেটা একটু যদি আমি খেয়াল করি, এখানে ভ্যারিয়েবল একটা আছে, ভ্যারিয়েবলের অবশ্যই একটা ভ্যালু আছে। এখন এই ভ্যালু বা এই ভ্যারিয়েবলের অ্যাড্রেসটাকে সেভ করে রাখতেছে হচ্ছে পয়েন্টারটা। এটা সে কিভাবে করে এখানে আমরা একটু দেখি। এখানে আমি ফার্স্টে হচ্ছে int var1 = 100 নামে আমি একটা ভ্যারিয়েবল নিছি। নেওয়ার পরে আমি যখন cout দিয়ে var1 কে প্রিন্ট করতেছি, তখন সেখানে কি প্রিন্ট হবে, এই যে ফার্স্টের লাইনটা যখন আমি প্রিন্ট দিব, cout var1 = কি প্রিন্ট হবে এই জায়গাটাতে, এই লাইনটা দিলে ভেরিয়েবল 1 এর ভ্যালু ভ্যারিয়েবল 1 এর ভ্যালু হচ্ছে 100, তাহলে হচ্ছে এখানে 100 প্রিন্ট হবে। তারপরে এখানে আরেকটা জিনিস দেওয়া, cout and var1 = এই and var1 দিয়ে আমি যদি প্রিন্ট দেই তাহলে কি প্রিন্ট হবে? ম্যাম অ্যাড্রেসটা। এটা কেউ কখনো প্রিন্ট করে দেখছি? ম্যাম একবার ম্যাম দেখেছিলাম ম্যাম, বাট অ্যাড্রেসটা অনেক অনেক বেশি একটা অন্যরকম একটা ভ্যালু আসে। একটা বিশাল একটা সংখ্যা আসে, তাই না? কেমন জানি ইয়েস ম্যাম। বড় একটা বিশাল একটা সংখ্যা আসে, একটা হাবিজাবি টাইপের একটা সংখ্যা আসে। জি ম্যাম এরকমই। এখানে আপনার যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে এই var1 যে ভ্যারিয়েবলটা আমি তৈরি করছি তার অ্যাড্রেস। তার অ্যাড্রেসের জন্য এই and var1 দিয়ে যদি আমি প্রিন্ট দেই তাহলে হচ্ছে এই অ্যাড্রেসটা চলে আসবে। ঠিক আছে, আপনারা এখন ফার্স্টের যে কোডটুকু সবাই এখন কোড ব্লকস ওপেন করেন, কোড করে জাস্ট এতটুকু পার্ট কোড করেন। এই যে cout var1 cout and var1 = and var1, মানে এই যে এটার ভ্যালুটা যে প্রিন্ট করতেছে এই এতটুকু প্রিন্ট করেন। প্রিন্ট করে আমাকে বলেন কি আসছে। সবার প্রিন্ট করা হলে আমরা এই যে নিচের যে পার্টটা এটা আবার পড়বো। সবাই কোড ব্লকস ওপেন করেন। মেমোরি লোকেশনটা দেখাচ্ছে কি আসছে ওখানে, কি সংখ্যাটা আসছে আপনার? ম্যাম আমার এখানে শো করতেছে যে var1 = 0x7ffF87 এরকম একটা সংখ্যা। আপনার ওখানে যে মেমোরি অ্যাড্রেসটা সেটা শো করতেছে? হ্যাঁ। ওকে, সবার করা হয়েছে এটা এতটুকু? ইয়েস ম্যাম। আজকে করতে পারছি? আজকে করতে পারছি? রাতুল পারছি করতে? জি ম্যাম পেরেছি। আচ্ছা, সবার শেষ এতটুকু? ম্যাম একটু বাকি আছে। শেষ ম্যাম। আচ্ছা আচ্ছা করেন, যার একটু বাকি আছে আমি আর 2 মিনিট সময় দিলাম, আপনারা করেন। যদি কোড রান না হয় তাহলেও বলবেন।
জি ম্যাম হয়েছে। আচ্ছা, এখানে তাহলে সবারই যখন আমি ম্যাম আমার এরর আসছে ম্যাম। এরর আসছে? জি ম্যাম। আচ্ছা, কোন জায়গায় এরর আসছে? কোন লাইনে? ম্যাম এই যে প্রথম যে সি আউটটা ম্যাম দেখাচ্ছে, প্রথম প্রিন্টের লাইনটা ম্যাম। আচ্ছা, আপনি কি আপনার কম্পিউটারের স্ক্রিনটা এখানে আমাকে দেখাতে পারবেন? ম্যাম ট্রাই করছি। প্রেজেন্ট করেন তো আপনি কম্পিউটারের স্ক্রিনটা। ম্যাম খুব সম্ভবত ম্যাম পারমিশন দেওয়া লাগবে। আচ্ছা, পারমিশন যখন চাপে আমি দিয়ে দিচ্ছি। ম্যাম দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এই যে ম্যাম এই লাইনে মূলত প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনারা সবাই কি ওর কোডটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম। এখানে ম্যাম। নাইম বলেন তো, নাইম কি ভুল হয়েছে ওর কোডটাতে? ম্যাম ম্যাম এখানে স্ট্রিং এর পিটিআর করেনি, স্ট্রিং পয়েন্টারটা করেনি। স্ট্রিং এর কোটেশনটা ম্যাম অন্যদিকে পড়ে গেছে, বাইরে পড়ে গেছে। ইয়েস ম্যাম, কোটেশনটা শেষ করে নাই। কোটেশনটা শেষ করা হয়নি। এখানে এই যে দেখেন সি আউট দিয়ে var1 ইকুয়াল দিয়েছেন না, তারপরে কোটেশনটা শেষ হয় নাই। দেখেন var1 ইকুয়ালের পরে আরেকটা কোটেশন হবে, ডাবল কোটেশন হবে। ম্যাম এখানে var1 ইকুয়াল লিখছেন, হ্যাঁ এই তো ইকুয়ালের পরে একটা কোটেশন হবে না? আচ্ছা, এই কোটেশন এখান থেকে শুরু আর এখানে শেষ হওয়ার মানে হচ্ছে পুরোটার মধ্যে এই লেখাটা হবে। এই সেম ঘটনাটা এখানেও হবে। এখানেও করেন এটা। হ্যাঁ, এবার রান দেন। জি ম্যাম এবার আসছে। এবার আসছে? এবার ম্যাম দেখাচ্ছে var1 is equal to 100 আর একটা ম্যাম এন্ড এম্পারসেন্ট এন্ড var1 সমান সমান ম্যাম একটা ম্যাম কেমন যেন মান দেখাচ্ছে 0x61। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এই ধরনের জিনিসগুলো এই যে খুবই সিলি মিস্টেক, এই যে বেশি বেশি প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো আর হবে না। এই যে এখানে আপনি কোটেশনটা দিতে ভুল করছেন, ডাবল কোটেশনের জিনিসটা। ঠিক আছে? আচ্ছা, আর বাকি সবার আসছে? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এখন আসেন আমরা ম্যাম মূল প্রবলেম। আউটপুট কি আসার কথা? আউটপুট এখানে আমি বলতেছি, আপনি যখন এন্ড দিয়ে আপনি এটা প্রিন্ট করতেছেন তখন হচ্ছে আপনার আসবে যেটা আমার আচ্ছা, কি কোনো কোশ্চেন আছে কারো? কি আসলো? আচ্ছা, হিমেল জয়েন দিস কল। ওকে, আচ্ছা, এখন এখানে আমরা যখন এন্ড var1 বলতেছি তার মানে হচ্ছে আমার এই যে ভ্যারিয়েবল 1 যেটা ভ্যারিয়েবল 1 এর যেটা মেমরি অ্যাড্রেস সেই অ্যাড্রেসটাকে আমি প্রিন্ট করতেছি। এখন আমার এই ভ্যারিয়েবল 1 এর মধ্যে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে আমি অ্যাকচুয়ালি পয়েন্টারের মধ্যে রাখবো। পয়েন্টারটাকে লেখার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে পয়েন্টার লেখার জন্য আমরা এরকম একটা লাইন লিখি, integer star ptr equal to and var1 সেমিকোলন। এটার মানে হচ্ছে এই যে ভ্যারিয়েবল 1 এর যে অ্যাড্রেসটা আমরা একটু আগে প্রিন্ট করলাম সেই অ্যাড্রেসটাকে আমি পয়েন্টারের মধ্যে রেখে দিচ্ছি। অর্থাৎ ভ্যারিয়েবল 1 এর অ্যাড্রেসটাকে আমি পয়েন্টারের মধ্যে এখন রাখবো। রাখার পরে এখন আমি দুইটা জিনিসই প্রিন্ট করে দেখব। একটা হচ্ছে পিটিআর, শুধু পিটিআর, আমি ওখানে কোনো অ্যাস্টারিক বা স্টার এই জিনিসপত্র দিব না। অ্যাস্টারিক ছাড়া একবার পিটিআর প্রিন্ট করে দেখব, আরেকবার হচ্ছে অ্যাস্টারিক দিয়ে আমি পিটিআর প্রিন্ট করে দেখব। দুইটাতে দেখবেন দুইটা ভিন্ন ধরনের অ্যান্সার আসে এবং এই জিনিসটা বুঝতে পারলেই মোটামুটি হচ্ছে আমাদের পয়েন্টার দিয়ে কি কাজ করে এটা আমরা একটু ক্লিয়ার আইডিয়া পাবো। পয়েন্টারের কাজ হচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস রাখা। তো আমরা তো এখানে তাই করতেছি। এখানে ভ্যারিয়েবল 1 এর যে অ্যাড্রেসটা আছে একটু আগে আমরা যেটা প্রিন্ট করে দেখলাম সেই অ্যাড্রেসটাকে আমি পয়েন্টার মানেই হচ্ছে অ্যাস্টেরিক পিটিআর। এখানে আপনি পিটিআর ছাড়া আপনি যে কোনো নামই দিতে পারেন, কোনো অসুবিধা নাই।
সেটা পয়েন্টার ভ্যারিয়েবল হিসেবেই গণ্য হবে। আপনি নাম যাই দেন না কেন সেটা পয়েন্টার হিসেবে গণ্য হবে। এবং এখানেও আপনি ইন্টিজার ছাড়াও আপনি ডাবলও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনি ডাটা টাইপগুলো এরকম চেঞ্জ করে দিতে পারেন। পয়েন্টারের মূল কাজ হচ্ছে একটা অ্যাড্রেস রাখা, তো আপনি এই জায়গাটাতে যেটাই রাখেন প্রবলেম হবে না। আপাতত আমরা ইন্টিজারই দেখি, ইন্টিজারে কি আছে। ইন্টিজার পয়েন্ট পিটিআর দিয়ে আমি এখানে var1 রেখে দেখি। var1 রেখে তারপরে আমাদের এই যে যেটা সি আউট পিটিআর আর হচ্ছে স্টার পিটিআর, এই দুইটা জায়গা প্রিন্ট করলে সি আউটে কি আসে সেটা একটু দেখি। এই জিনিস দুইটা এখন কোড করেন, আপনারা লিখে ফেলেন, আর বাকিটুকু যে পার্ট আছে এটুকু লিখে ফেলেন। ম্যাম করছি। কি আসছে? পিটিআর দিয়ে আমার লোকেশনটা দেখাচ্ছে, আর স্টার পিটিআর এটা দিয়ে হচ্ছে আমার মানে ভ্যালুটা দেখাচ্ছে। স্টার পিটিআর দিয়ে ভ্যালুটা দেখাচ্ছে, আর যদি আমি শুধু পিটিআর বলতেছি তাহলে হচ্ছে অ্যাড্রেসটা দেখাচ্ছে। এখন এই যে স্টার পিটিআর, এই জিনিসটা দিয়ে এই পিটিআর এর মধ্যে যে অ্যাড্রেসটা রাখা, মানে এই পয়েন্টারের মধ্যে যে অ্যাড্রেসটা রাখা, সেই অ্যাড্রেসটার মধ্যে কি ভ্যালু আছে সেই জিনিসটাকে সে প্রিন্ট করতেছে। যখন আমি স্টার পিটিআর প্রিন্ট করতেছি তখন 100 আসতেছে, তাই না? 100 আসতেছে না স্টার পিটিআর প্রিন্ট করার সময়? হ্যাঁ ম্যাম, করার পর আসতেছে। তার মানে হচ্ছে পয়েন্টারের মধ্যে আমি যে অ্যাড্রেসটা রাখছি সেই অ্যাড্রেসে কি ভ্যালু রাখা আছে সেই জিনিসটা সে প্রিন্ট করে দেখাচ্ছে। জি ম্যাম। তার মানে আমি অন্য আরেকটা ভ্যারিয়েবলের ভ্যালু আমি পয়েন্টারের মাধ্যমে দেখতে পারি। অন্য একটা ভ্যারিয়েবলের ভ্যালু আমি পয়েন্টারের মাধ্যমে আমি অ্যাক্সেস নিতে পারি। আমি রাখছি ভ্যারিয়েবল 1 এ, কিন্তু সেটার মেমোরি অ্যাড্রেস আমি পয়েন্টারের মধ্যে রেখে সেই মেমোরি অ্যাড্রেস দিয়ে সেই ভ্যালুটাকে আমি অ্যাক্সেস পেতে পারি। আরো অনেক কাজ করতে পারি, আমরা আস্তে আস্তে দেখবো কি কি করতে পারি আমরা। বাট আমরা এই ধরনের পয়েন্টারের মূল কাজটা হচ্ছে আমরা একটা মেমোরি অ্যাড্রেস একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে সেই মেমোরি অ্যাড্রেস থেকে আমরা যার অ্যাড্রেসটা আমি রাখতেছি তার ভ্যালুটাকেও আমরা আবার পয়েন্টার দিয়ে দেখতে পারি। স্টার পিটিআর বলার সাথে সাথে ভ্যারিয়েবল 1 এ যা রাখা সেটা আপনাকে প্রিন্ট করে দেখাচ্ছে। আপনি ভ্যারিয়েবল 1 এ যেই সংখ্যায় রাখেন না কেন, আপনি যদি স্টার পিটিআর দিয়ে প্রিন্ট করেন তাহলে হচ্ছে সেই ভ্যালুটাকে সে প্রিন্ট করে দেখাবে। এটাই হচ্ছে মেইনলি পয়েন্টারের কাজ। পয়েন্টারের কাজ হচ্ছে এটাই। একটা পয়েন্টার এমন একটা ভ্যারিয়েবল, সেটা একটা মেমোরি অ্যাড্রেসকে স্টোর করে রাখে এবং একটা প্রোগ্রামের মেমোরি স্পেসকে সে রিফার করে। সে নিজের একটা মেমোরি স্পেস তো আছেই, কিন্তু সে নিজে অন্য আরেকটা ভ্যারিয়েবলের মেমোরি স্পেসকে রিফার করে এবং সেই মেমোরি স্পেসে কি রাখা আছে সেটাও সে বলে দিতে পারে। এই ধরনের জিনিসপত্রগুলা প্যারামিটার পাস করার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্যারামিটার পাস করার জন্য ইম্পর্টেন্ট। আপনারা মেথড বা ফাংশন ইউজ করছেন? মেথড, ফাংশন এগুলা ইউজ করছেন? জি ম্যাম। ভালোভাবে ইউজ করতে পারি? সবাই পারি ইউজ করতে মেথড, ফাংশন? পারি মোটামুটি। আচ্ছা, প্যারামিটার কি মেথডের মনে আছে? মেথডের মধ্যে ভিতরে যে ভ্যালুগুলো দেওয়া হয় সেটাই তো প্যারামিটার। মানে মেথডের ভিতরে যে মেথডের কোন জায়গায়? ভিতরে? মানে মেথডে যে ব্র্যাকেট দেওয়া হয় না নামের? হ্যাঁ হ্যাঁ, ব্র্যাকেটে। ফাংশনের ভিতরে যেগুলো ভ্যালু পাস করি সেগুলো। ইয়েস ম্যাম। যে ভ্যালুগুলো পাস করি, আমাদের একটা অ্যাকচুয়াল প্যারামিটার থাকে আর একটা হচ্ছে ফর্মাল প্যারামিটার। আচ্ছা, ওগুলো বাদ দিলাম। আমরা যে ভ্যালুগুলো পাস করি সেটাই হচ্ছে প্যারামিটার, তাই তো? এখন আমরা যখন ওখানে ভ্যালু পাস করি তখন হচ্ছে আমরা আমাদের যে ভ্যারিয়েবলের ভ্যালুগুলো আছে সেটার একটা কপি সেখানে পাস করি। আমরা আসল যে ভ্যারিয়েবলটা সেটা পাস করি না, ঠিক আছে? কিন্তু আমরা যদি এই পয়েন্টার ইউজ করি, আমরা সরাসরি আসল ভ্যারিয়েবলটা আসল মেমোরি অ্যাড্রেস সহকারে আমি সেখানে পাস করে দিতে পারি। এতদিন পর্যন্ত আপনারা যত ফাংশন করে আসছেন সবগুলা জায়গায় আপনার কাছে যে ভ্যারিয়েবল গুলো আছে সেটার একটা কপি আপনি ওই ফাংশনের ভেতরে পাস করছেন।
কিন্তু একদম সরাসরি অ্যাড্রেস সহ যদি কোনো ভ্যারিয়েবল পাস করতে হয় তাহলে হচ্ছে আপনি এই ধরনের পয়েন্টার ইউজ করতে পারেন। আমি এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লাসে যখন যাব, এখন যেহেতু ক্লাস বন্ধ, ক্লাস খোলা থাকলে এটা একদম হাতে কলমে কিছু জিনিসপত্র আমরা লিখে আমি দেখাতে পারতাম। যেহেতু ক্লাস আপাতত বন্ধ, আমি মুখেই বলতেছি। ফাংশনের মধ্যে আপনারা কেউ কখনো পয়েন্টার ইউজ করা দেখছেন ফাংশনে, বা অ্যাড্রেস ইউজ করে ফাংশনের মধ্যে প্যারামিটার পাঠানো দেখছি? কেউ দেখছি এখনো পর্যন্ত? বলেন। না ম্যাম। বাট এই কাজটা অ্যাকচুয়ালি আমরা করতে পারি, আমরা সরাসরি অ্যাড্রেসটাকে পাঠাতে পারি। যদি আমরা এরকম পয়েন্টার ইউজ করি তখন সরাসরি ওই ভ্যারিয়েবলটাই চলে যাবে। তো আমরা আপাতত পয়েন্টার কি সেটা বুঝলাম, এখন আমরা দেখি পয়েন্টারের অ্যাকচুয়ালি কাজ কি। এটা খুব শর্ট অ্যান্সার হচ্ছে পয়েন্টারের তেমন কাজ আমাদের নাই, আমাদের তেমন একটা দরকার নাই। যদি প্রয়োজন না হয় তাহলে এটা আমরা ইউজ করব না। তাহলে আমি এখানে আপনাদেরকে পয়েন্টার কেন শেখাচ্ছি? আমি আপনাদের এখানে পয়েন্টার শেখাচ্ছি কারণ হচ্ছে আমরা যখন স্ট্রিং পড়ছি, স্ট্রিং এর মধ্যে আমরা পয়েন্টার ইউজ করছি। যারা স্ট্রিং এর ক্লাসগুলোতে ছিলেন তাদের নিশ্চয়ই খেয়াল আছে আমরা যখন অ্যাটই বা এস্টই ইউজ করছিলাম এই দুইটা ফাংশনের কেসে, এই যে অ্যাটই যখন ইউজ করছি তখন হচ্ছে আমাদের, একটু খেয়াল করে দেখছেন এখানে আমরা একটা পয়েন্টার ইউজ করছি। জি ম্যাম। পয়েন্টার ইউজ করে তারপরে হচ্ছে আমরা সেই ফাংশনের মধ্যে এই পয়েন্টার ভ্যারিয়েবলটাকে পাঠাইছি যাতে আমরা স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করতে পারি। সো এরকম দেখা যাবে আমরা যখন যে কোনো ধরনের প্রবলেম আমরা যখন সলভ করব, অনেক ধরনের আমাদের ফাংশন ইউজ করার প্রয়োজন হতে পারে। তো পয়েন্টারের কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে হচ্ছে এই ধরনের কনসেপ্টে যখন এরকম অ্যাস্টারিক দেওয়া দেখবেন তখন একটু বুঝতে হয়তো সমস্যা হতে পারে যে কেন অ্যাস্টারিক ইউজ করছে বা এটা কি বোঝাচ্ছে। এটা কিছুই না, জাস্ট শুধুমাত্র এখানে একটা পয়েন্টারে দিয়ে তারপরে ওখানে ভ্যালুটাকে রাখা হয়েছে। এখন আমাদের নরমালি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কেসে আমাদের যদি কোনো ফাংশন থাকে তাহলে ইউজ করব, বা হচ্ছে আমাদের কোনো কেসে যদি নিতান্তই প্রয়োজন হয় তাহলেই আমরা পয়েন্টার ইউজ করব। এছাড়া আমাদের খুব একটা পয়েন্টারের দরকার নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনাদের অনেক সময় সফটওয়্যার ফার্মগুলোতে পরীক্ষাতে অনেক সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মানে যখন এক্সাম হয় জিজ্ঞেস করতে পারে যে আপনারা পয়েন্টার কখনো ইউজ করছেন কিনা, বা পয়েন্টার ইউজ করে এই প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায়। এরকম ধরনের কিছু কোশ্চেন আসে যে পয়েন্টার ইউজ করে এই প্রবলেমটাকে আপনি কিভাবে সলভ করতে পারেন। আপনি হয়তো জানেন একভাবে ওই প্রবলেমটা সলভ করে, এখন পয়েন্টার ইউজ করে কিভাবে সলভ করতে হয় এটা হয়তো জানেন না, পয়েন্টার কি জিনিস সেটাই আপনার আইডিয়া নাই। তো ওই কোশ্চেনটার খুব সোজা হওয়ার পর আপনি অ্যান্সার করতে পারতেছেন না। তো এইসব কারণ ছাড়া আমাদের খুব বেশি একটা পয়েন্টার তেমন একটা লাগবে না। আচ্ছা, এখন আর কি কি কারণে আমরা পয়েন্টার ইউজ করি সেগুলো একটু পড়ি। Execution time with pointer is faster because data are manipulated with the address, that is direct access to memory location. পয়েন্টার দিয়ে আমরা যদি কোনো কাজ করি তাহলে সেই কাজটা খুব দ্রুত এক্সিকিউট হয়, কারণ পয়েন্টার একদম ডিরেক্ট মেমোরি লোকেশনটা অ্যাক্সেস করে দেয়। এর জন্য সেখানে এক্সিকিউশন টাইম তুলনামূলক কম। The pointer assign and release the memory as well. Hence, it can be said that the memory of pointer is dynamically allocated. আচ্ছা, ডাইনামিক অ্যালোকেশন মানে কি বুঝি? ডাইনামিক অ্যালোকেশন, আমি এখানে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বলতে কি বোঝায় সেটার জন্য আমি যখন এই স্লাইডটা শেয়ার করে দিব তখন আমি এখানে একটা লিংক শেয়ার করছি, সেটা একটু দেখাই। এখানে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বলতে কি বোঝায় আর স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন বলতে কি বোঝায় এখানে বিস্তারিত এই গিগস ফর গিগসে আলোচনা করে দেওয়া আছে। আপনারা যখন এই চ্যাপ্টারটা একটু স্টাডি করবেন তখন এই জিনিসটা একটু এখান থেকে স্টাডি করে দেখতে পারেন, ঠিক আছে? বাট এতটুকু আমি বুঝতে পারতেছি যে এখানে আমি সরাসরি যেহেতু মেমোরির
অ্যাড্রেসটা পাচ্ছি, আমি অনেকগুলা কাজ খুব দ্রুত এক্সিকিউট করতে পারি। কি ধরনের কাজ এক্সিকিউট করতে পারি আপাতত আমরা এটা বুঝতেছি না। একটা জিনিস আমি বলতে পারি সেটা হচ্ছে এগুলা ফাইল হ্যান্ডলিং এর জন্য ইউজ হয়। আমি পয়েন্টার এমন ভাবে রাখতে পারি এক জায়গায়, সেখানে আমার আসল ভ্যারিয়েবলটা একটা ফাইলে রাখার দরকার নেই। আমি শুধুমাত্র অন্য আরেকটা ফাইলে রেখে ফাইলগুলোকে কানেক্ট করে দিলাম। প্রত্যেকটা ফাইলে আমি পয়েন্টার রাখলাম, বিভিন্ন একই ভ্যারিয়েবলের বিভিন্ন পয়েন্টার রাখলাম এবং পয়েন্টার দিয়ে সেই মেমোরি অ্যাড্রেসে সেই ভ্যারিয়েবলটাকে ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারবো। আমার একই ভ্যারিয়েবল বারবার ডিক্লেয়ার করার, বারবার ইনিশিয়ালাইজ করার, প্রত্যেক জায়গায় সেটাকে আবার হচ্ছে আপডেট করার কোনো দরকার নাই। আমার ফাইল ভিন্ন হলেও সেই একটা ভ্যারিয়েবলকে একই পয়েন্টার ইউজ করে আমরা এক এক জায়গায় কাজ করতে পারি। এটা মানে এটা এক ধরনের ইউজ পয়েন্টারের। আমরা অ্যারে অ্যাক্সেস করতে পারি পয়েন্টারের সাহায্য নিয়ে। আমরা অ্যারে বিভিন্নভাবে ওটাকে অ্যাক্সেস করা এবং অ্যারে ম্যানিপুলেট করা আমরা করতে পারি। মাল্টি ডাইমেনশনাল অ্যারে বা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারের কেসও আমরা পয়েন্টার ইউজ করে কাজ করতে পারি। ডাটা স্ট্রাকচারে সাধারণত পয়েন্টার ইউজ করা হয়। আচ্ছা, এখন পয়েন্টারের এতটুকু পর্যন্ত কি আমরা বুঝছি যে পয়েন্টারটা কি? এখানে কি কোনো কনফিউশন আছে পয়েন্টার কিভাবে কাজ করতেছে বা কি করে? না ম্যাডাম, একদম ক্লিয়ারলি বুঝতে পারছি। ইয়েস ম্যাম। ক্লাসে অনেকেই আছেন, সবাই কি বুঝতে পারতেছি এখানে পয়েন্টারের কাজটা কি? তন্ময় বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে? বুঝতে পেরেছি। যদি প্রবলেম থাকে আমাকে কোশ্চেন করেন। আপনাদের নরমালি বকাঝকা দিলেও আপনি প্রশ্ন করার জন্য কোনোদিন বকা খাবেন না, ঠিক আছে? করতে পারেন কোশ্চেন, বলেন। রাতুল পারছি বুঝতে? ও আচ্ছা, হিমেল বুঝতে পারছি? হিমেল আছে? আচ্ছা, হিমেলও নাই। আর হচ্ছে আর কার নাম মনে করতেছেন? জয়নব আছি? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। এখানে পয়েন্টারের আরেকটা এক্সাম্পল দেওয়া, এটাও একটু দেখি আমরা। স্ট্রিং এ হচ্ছে এনডিউবি প্রোগ্রামিং ক্লাব, তারপর হচ্ছে স্ট্রিং ptr is equal to address a pointer variable that stores the address of a। এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে আমি নিয়েছি একটা স্ট্রিং টাইপের পয়েন্টার, সেটাও কিন্তু অ্যাড্রেসই রাখবে, কিন্তু সেটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের পয়েন্টার। যেহেতু এটা স্ট্রিং টাইপের, আমি এটাকেও স্ট্রিং টাইপের নিয়েছি। এখানে আমরা পয়েন্টারটা নিয়েছিলাম ভ্যারিয়েবল টাইপের, সরি ইন্টিজার টাইপের, কি বলতেছি ভ্যারিয়েবল। এখানে আমরা পয়েন্টারটা নিয়েছিলাম ইন্টিজার টাইপের, এখানে আমরা পয়েন্টারটা নিয়েছি স্ট্রিং টাইপের একটা পয়েন্টার, এবং সেটার মধ্যে আমরা রাখতেছি এর যে মেমোরি অ্যাড্রেস আছে সেটা। এখন আমি যদি এখানে সি আউট এ দেই তাহলে কি প্রিন্ট হবে? সি আউট এ দিলে এখানে কি প্রিন্ট হবে? স্ট্রিংটা প্রোগ্রামিং ক্লাব ফুল স্ট্রিংটা, এখানে জাস্ট এই ফুল স্ট্রিংটা প্রিন্ট হয়ে যাবে। যখন আমি সি আউট দিয়ে অ্যাড্রেস অফ এ দিব প্রিন্ট, তখন কি প্রিন্ট হবে? হাবিজাবি। হাবিজাবি যেটা প্রিন্ট হবে সেটা কি আসলে? এই যে এ নামে যে আমি একটা স্ট্রিং তৈরি করছি তার মেমোরি অ্যাড্রেসটা, যে হাবিজাবিটা হচ্ছে এর মেমোরি অ্যাড্রেস। আমি যখন পিটিআর প্রিন্ট দিব তখন কি প্রিন্ট হবে? পিটিআর ম্যাডাম হাবিজাবি হবে প্রিন্ট। হিজিবিজি, ওই তো হাবিজাবি সেম সেম, হিজিবিজি হিজিবিজি। হঠাৎ এটা কথাটা শুনে আমার ওই যে জাহিদ হাসানের কি একটা ছিল না, আজ রবিবার, তাই না? হিজিবিজি হিজিবিজি, ওই যে ফিজিক্স পড়তো, দেখতে অনেকটা সাইরাসের মতো। হ্যাঁ আসলে জি ম্যাম, হুমায়ুন আহমেদের নাটক। হ্যাঁ হ্যাঁ, হুমায়ুন আহমেদের একটা নাটক ছিল আজ রবিবার। আজ রবিবার না? ইয়েস ম্যাম। জি ম্যাম।
ওই তো ইসে সাইরাস দেখছে, ওই সাইরাসের ওখানে জাহিদ হাসানের ক্যারেক্টারটা হচ্ছে সাইরাস। পড়তে পড়তে মাথা একদম আওলা চালা হয়ে গেছে, চশমাটা ওই সেম সেম ম্যাচিং হয়ে গেছে তো সাইরাস। সাইরাসের নাম আজকে থেকে জাহিদ হাসান। হ্যাঁ জাহিদ হাসান। এ ভাই ধর্মই চেঞ্জ করে দিলি। আপনার ওই ক্যারেক্টারটার নাম মনে করার যদি থাকে, কি ভাইয়া জানি ছিল, ভুলে গেছি। মনে আছে সাইরাস কি ভাইয়া ছিল ওইটা? না ম্যাম, আমারও খেয়াল নেই। যাই হোক আপনি দেখছিলাম ম্যাম। হ্যাঁ আমিও দেখছি এটা, কিছুদিন আগেই দেখছিলাম। মেয়ে দুইটার নাম মনে আছে, বাট সে জাহিদ হাসানের ক্যারেক্টারটার নাম মনে নেই। আচ্ছা যাই হোক, আপাতত এই জায়গাটাতে যে হিজিবিজিটা প্রিন্ট হবে, এই হিজিবিজি আর এই হিজিবিজি সেম জিনিসই প্রিন্ট হবে। তার মানে হচ্ছে এ স্ট্রিং এর যে অ্যাড্রেসটা এখানেও প্রিন্ট করবে, এখানেও প্রিন্ট করবে। পাশাপাশি হচ্ছে যখন আমি স্টার পিটিআর দিব তখন প্রিন্ট হবে হচ্ছে নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ প্রোগ্রামিং ক্লাব, মানে এনডিওবি প্রোগ্রামিং ক্লাব। এই যে আমি যে স্ট্রিংটা লিখছি সেই জিনিসটা এখানে প্রিন্ট হবে। তার মানে এ দিয়েও আমি এটা প্রিন্ট করতে পারতেছি, স্টার পিটিআর দিয়েও আমরা সেটাকে প্রিন্ট করতে পারতেছি। দুইটা এক্সাম্পলই সোজা। এখন এখানে কিছু নোট আছে। নোট দ্যাট the asterisk sign can be confusing here as it does to different things in our code. When used in declaration string asterisk ptr, it creates a pointer variable. When not used in declaration, it is used as a dereference operator. আচ্ছা, যখন আমরা ডিক্লারেশনের সময় ইউজ করি, আচ্ছা একটা ভ্যারিয়েবল ডিক্লারেশন আর একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন দুইটার মধ্যে পার্থক্য কি? যে কোনো ভ্যারিয়েবল করলে ওই ভ্যারিয়েবলের জন্য একটা মেমরি জায়গা দখল করে নেয়, আর অ্যাসাইন করলে ওই মেমরিতে একটা ভ্যালু অ্যাসাইন হয়। হ্যাঁ গুড গুড, এটাই ডিক্লারেশন মানে আমি শুধুমাত্র একটা ভ্যারিয়েবল তৈরি করছি, আর ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে আমি অলরেডি একটা ভ্যারিয়েবল তৈরিও করছি, সেখানে আমি কিছু ভ্যালু অ্যাসাইনও করে দিছি। সো এই অ্যাস্টেরিক সাইনটা একটু কনফিউজিং হতে পারে। এখানে আমরা দুই ভাবে আমরা এই জিনিসটাকে ইউজ করতেছি। যখন আমরা ডিক্লারেশনে ইউজ করতেছি তখন এটা একটা পয়েন্টার ভ্যারিয়েবল হিসেবে ইউজ হচ্ছে। যখন আমরা ডিক্লারেশন ছাড়া ইউজ করতেছি তখন এটা একটা ডিরেফারেন্স অপারেটর হিসেবে ইউজ হচ্ছে। এই যে এখানে আমরা একটা ইউজ করতেছি পয়েন্টার ভ্যারিয়েবলটা, এই জায়গায় এটা কি হিসেবে ইউজ হচ্ছে? পয়েন্টার হিসেবে। এখানে এটা পয়েন্টার হিসেবে ইউজ হচ্ছে, এক্স্যাক্টলি। আবার এই যে এই জায়গাটাতেও আমরা ইউজ করতেছি ডিক্লারেশন ছাড়া, এখানে কি জন্য ইউজ হচ্ছে? এখানে আমাদের যদি ডিক্লারেশন ছাড়া ইউজ হয় তাহলে হচ্ছে ডিরেফারেন্স অপারেটর হিসেবে ইউজ হচ্ছে। আচ্ছা ম্যাম, এখানে ডেটা টাইপের পরে ইমিডিয়েট একটা মানে স্টার দিছে এর আগের পেজে, যেটা দেখলাম, আর এখানে হচ্ছে পিটিআর এর আগে একটা দিছে। এখানে স্পেস কি ম্যাটার করবে? এখানে না, স্পেস ম্যাটার করে না। স্পেস ম্যাটার করে না। আমি কি এটা এখানে পেজটা রাখছি? এখানে অ্যাকচুয়ালি আমি এখানে যে লিংকগুলো রেখে দিছি লাস্টের রেফারেন্স, আপনারা রেফারেন্সে গেলে দেখবেন কোনো টাইপের কোনো স্পেস এখানে ম্যাটার করে না। আপনি হচ্ছে যখন অ্যাট্রই ফাংশন ইউজ করা হয়েছিল তখন ক্যারেক্টারের পরেই স্টার দেওয়া হয়েছিল। হ্যাঁ, আপনি ক্যারেক্টারের পরে স্টার দিলেও কাজ করবে। আপনারা যে এখন এই যে এভাবে দিবেন, এই যে এইরকম ভাবেই তো আপনারা একটু আগে কোডটা করলেন, কাজ করছে না? কোনো সমস্যা কিন্তু হয় নাই। এটাতেও কাজ করবে, কোনো প্রবলেম হবে না, যেটাতেই কাজ করবে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ম্যাম, ওই ডিফারেন্স যে রেফারেন্সিং এর মধ্যে একটু ম্যাম বুঝতেছি না ওই দুইটা পয়েন্ট। হ্যাঁ আসতেছি ধৈর্য। এখানে এক জায়গায় ইউজ হয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় ইউজ হয়েছে, এটাকে আমরা বলতেছি পয়েন্টার। আবার যখন ডিক্লারেশন ছাড়া ইউজ হচ্ছে এই জায়গায় আমরা সেটাকে বলতেছি ডিফারেন্স অপারেটর। ডিফারেন্স অপারেটর কি? দ্য ডিফারেন্সিং অপারেটর এই যে এটা অ্যাস্টেরিক
is a unary operator that returns the value present at the specified address. আমরা যখন একটা ডিফারেন্স অপারেটর হিসেবে এই যে স্টারটাকে ইউজ করি তখন সে কি করে, তখন সে যে মেমোরি অ্যাড্রেসটা সেভ করে রাখছে সেই মেমোরি অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে সেই জিনিসটাকে প্রিন্ট করে। দ্য ডিফারেন্সিং অপারেটর ইজ আ ইউনারি অপারেটর। এখন বলেন ইউনারি অপারেটর মানে কি? ইউনারি অপারেটর বা বাইনারি অপারেটর এই ওয়ার্ডটা শুনছি না? ইউনারি অপারেটর মানে হচ্ছে যে একলাই কাজ করতে পারে। বাইনারি অপারেটর মানে হচ্ছে যে অপারেটরটা যেমন যোগ বিয়োগ এগুলো কাজ করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন হয়, এ ও লাগে বি ও লাগে, এরকম দুই ধরনের জিনিস দরকার হয়, মানে দুইটা হচ্ছে ভ্যারিয়েবলের দরকার হয়। আর ইউনারি হচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবল থাকলেই সে কাজ করতে পারতেছে, এটাই হচ্ছে ইউনারি অপারেটর। এখন এখানে এই অ্যাস্টেরিকটা একটা ইউনারি অপারেটর হিসেবে কাজ করতেছে, যেটা ওই স্পেসিফাইড অ্যাড্রেসে যে ভ্যালু প্রেজেন্ট আছে সেই ভ্যালুটাকে প্রিন্ট করতেছে। যখন ডিক্লারেশনে ইউজ হচ্ছে তখন সেটা পয়েন্টার ভ্যারিয়েবল হিসেবে ইউজ হচ্ছে, আবার যখন আমি এই পয়েন্টার ছাড়া ইউজ করতেছি তখন সেটাকে ডিফারেন্সিং অপারেটর হিসেবে ইউজ করতেছে। এটা কনফিউজিং এর জন্য বলতেছে। আপনারা একটু নরমালি চিন্তা করে দেখেন তো, আমি স্টার পিটিআর এর মধ্যে একটা অ্যাড্রেস রাখলাম, তাই না? স্টার পিটিআর এর মধ্যে আমি অ্যাড্রেস রাখলাম, তাহলে যখন আমি স্টার পিটিআর প্রিন্ট করব তখন হাবিজাবিটা প্রিন্ট হওয়া উচিত ছিল না? হিসাবে অনুযায়ী তো তাই হয়। এই যে এখানেও দেখেন স্টার পিটিআর এর মধ্যে আমি অ্যাড্রেসটা রাখছি, তো যখন আমি স্টার পিটিআর প্রিন্ট করতেছি তখন কি ওই হিবিজিবি অ্যাড্রেসটা প্রিন্ট হওয়ার কথা ছিল না? জি ম্যাম। ইয়েস ম্যাম। এর জন্যই বলা হয়েছে যে এই জিনিসটা একটু কনফিউজিং হতে পারে, এর জন্য বলা। ইয়েস ম্যাম। হ্যাঁ, এখানে এই জিনিসটার মানে হচ্ছে যখন আমরা ডিক্লারেশনে ইউজ করব সেটা হচ্ছে একটা পয়েন্টার ভ্যারিয়েবল। যখন এই যে ডিক্লারেশন এই যে এই পার্টে যখন ইউজ করতেছি তখন হচ্ছে এটা একটা পয়েন্টার ভ্যারিয়েবল, পয়েন্টার ভ্যারিয়েবলের হিসেবে মানটা রাখতেছে। আবার যখন আমরা সি আউট করতেছি মানে হচ্ছে আলাদাভাবে একলা ইউজ করতেছি তখন এই অ্যাস্টারিকটা দিয়ে সে করে কি, ওই যে সে মেমোরি অ্যাড্রেসটা যেটা সেভ করে রাখছে সেটার ভ্যালুটাকে প্রিন্ট করে দেয়। এর জন্য আপনি যখন স্টার পিটিআর প্রিন্ট করতেছেন তখন অ্যাড্রেস প্রিন্ট না করে ওখানের মধ্যে ভ্যালুতে রাখা ছিল 100, সেই 100টা প্রিন্ট করে দিচ্ছেন। এই যে এটা আমি স্টার পিটিআর এর মধ্যে যে অ্যাড্রেসটা রাখছি এটা হচ্ছে এখানে পয়েন্টার ভ্যারিয়েবল। আবার যখন এখানে স্টার পিটিআর প্রিন্ট করতেছি এই যে স্টার পিটিআর, তখন কিন্তু সে অ্যাড্রেসটা প্রিন্ট করতেছে না, তখন সে ডিফারেন্স কি জানি ছিল আমি তো ভুল করতেছি, আমি ডিফারেন্স বলতেছি, ডিরেফারেন্স অপারেটর হিসেবে তখন সে সেই ভ্যালুটাকে প্রিন্ট করে দিচ্ছে। তো এখানে আমি ভ্যালু রাখতেছি বা অ্যাড্রেস রাখতেছি দেখে এখানে কনফিউজ হবেন না, এখানে মধ্যে সে পয়েন্টার ভ্যারিয়েবল হিসেবে অ্যাড্রেসটা রাখতেছে আর এই জায়গাটাতে ডিরেফারেন্স অপারেটর হিসেবে সে সেই মেমোরি অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা রাখা আছে সেই ভ্যালুটাকে প্রিন্ট করে দিচ্ছে। বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আমি আবার বুঝাবো? ম্যাম ওই স্টারের ক্ষেত্রে একবার হলো এটা অ্যাড্রেস নিল, আরেকবার হলো ম্যাম যে মেইন মানটা এটা নিয়ে নিল। আমি একটু কনফিউজিং লাগতেছে, আবারও একটু বুঝাতে ভালো হবে। আচ্ছা, এই সোজা প্রবলেমটা দিয়ে দেখি, ঠিক আছে? এখানে এই যে এই লাইনটাতে আমরা একটা ভ্যারিয়েবল কি করতেছি, ডিক্লেয়ারও করতেছি আবার ইনিশিয়ালাইজও করতেছি, তাই না? এই যে এই লাইনটা 9, ইয়েস ম্যাম। ডিক্লেয়ারও করতেছি ইনিশিয়ালাইজও করতেছি, তাই না? জি ম্যাম। এই লাইনটাতে কি করতেছি আমরা, একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ ডিক্লেয়ার দুইটাই করতেছি। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। এখন এই যে এই লাইনটা আর এই লাইনটার মধ্যে এখানেও পিটিআর লিখছি এখানেও পিটিআর লিখছি, এখানে কি আমি কোথাও কোনো ডিক্লেয়ার বা ইনিশিয়ালাইজ এরকম কিছু করতেছি? না ম্যাম, জাস্ট যেই পয়েন্টার ভেরিয়েবল এটাকে জাস্ট ইউজ করা হইতেছে, এখানে কল করা হইতেছে আর কি। হ্যাঁ, আমি যে পয়েন্টার ভ্যারিয়েবলটা এখানে বানাইছি সেই জিনিসটা কি এখানে আমি আবার ইউজ করতেছি, কিন্তু এখানে তো আমি কোনো ডিক্লেয়ার বা ইনিশিয়ালাইজ করতেছি না, করতেছি?
না না ম্যাম। আচ্ছা, এখন এখানে এই লাইনটাই লেখা, when used in declaration it creates a pointer variable. যখন এই অ্যাস্টেরিক চিহ্নটা, অ্যাস্টেরিক মানে এই যে স্টার চিহ্নটা যখন আমি ডিক্লারেশনের কেসে ইউজ করব তখন সেটা একটা পয়েন্টার ভ্যারিয়েবল তৈরি করবে। এখানে ডিক্লারেশনে কই ইউজ করছি? নাইম, এই যে ম্যাম স্টার পয়েন্টার ইকুয়াল টু যে এন্ড var1 এই লাইনটাতে আর কি। এই লাইনটাতে তাহলে এই স্টারটা দিয়ে এটা কি তৈরি করতেছে? ম্যাম এই জিনিসটা, পয়েন্টার এই ভেরিয়েবল, স্টারটা একটা পয়েন্টার পয়েন্টার ভ্যারিয়েবল তৈরি করতেছে, কিন্তু এখানে তো আমি ডিক্লেয়ার করতেছি, এর জন্য এটা আমি বলতেছি এটা একটা পয়েন্টার ভ্যারিয়েবল তৈরি করতেছে। এবং যখন পয়েন্টার ভ্যারিয়েবল তৈরি করতেছে, পয়েন্টার ভ্যারিয়েবলের মধ্যে আমি সেই অ্যাড্রেসটাকে রেখে দিচ্ছি। ঠিক আছে, ইয়েস ম্যাম। এতটুকু বুঝছি। জি আচ্ছা, ম্যাম। আবার এখানে লাইনটা দেখি, যখন সেটা ডিক্লারেশনে ইউজ হবে না সেই জিনিসটাকে তখন আমরা বলবো ডি রেফারেন্স অপারেটর। যখন আমি ওই সেম জিনিসটা ডিক্লেয়ার করার জন্য ইউজ করব না তখন সেটাকে আমি বলবো ডি রেফারেন্স অপারেটর। মানে যখন আমি অ্যাস্টেরিকটা ডিক্লারেশনের জন্য ইউজ করব না সেটাকে তখন আমরা বলবো ডি রেফারেন্স অপারেটর। আচ্ছা, ডি রেফারেন্স অপারেটর এখানে কোনটা হবে তাইলে নাইম? ম্যাম যদি একটু সহজ বাংলায় বলি ম্যাম, সাপোজ লাইক আমাদের এখানে স্টার পয়েন্টারটা তো ও যে ফার্স্ট লাইনটাতে যেখানে আমাদের যে এন্ড ভ্যারিয়েবলটাকে ওখানে আমরা অ্যাসাইন করেছি, এটা কি ম্যাম বলা যায় যে আমরা স্টার পয়েন্টারের যে মানটাকে যদি আমরা আপডেট না করি, যেই লাইনে আমাদের আপডেট করা হইতেছে এইখানে হচ্ছে কি এটা একটা পয়েন্টার ভেরিয়েবল, আর যেখানে আপডেট করা হচ্ছে না জাস্ট সরাসরি কল করা হচ্ছে এখানে পয়েন্টার ভেরিয়েবল না। যেখানে আপডেট না, যেখানে আপনি ডিক্লেয়ার করতেছেন ভ্যারিয়েবলটাকে সেই জায়গায় হচ্ছে পয়েন্টার ভ্যারিয়েবল, আর অন্য যেই জায়গায় আপনি ওইটার নাম বারবার উল্লেখ করতেছেন বা কিছু সেই জায়গাগুলোতে এটা হচ্ছে একটা ডি রেফারেন্স ভ্যারিয়েবল, ডি রেফারেন্স অপারেটর হিসেবে কাজ করবে। তার মানে এই যে এই জায়গাটার মধ্যে এই যে দ্বিতীয় একদম লাস্টের যে লাইনটা সেই জায়গার মধ্যে এটা হচ্ছে একটা ডি রেফারেন্স অপারেটর হিসেবে কাজ করতেছে। ওকে ম্যাম, ক্লিয়ার। এখন ডি রেফারেন্স অপারেটরের কাজ কি? ডি রেফারেন্স অপারেটর হচ্ছে যেই জায়গায় এটা উপস্থিত থাকবে সেখানেই সে তার মধ্যে যে স্পেসিফাইড অ্যাড্রেসটা আছে, তার মধ্যে যে অ্যাড্রেসটাকে সে সেভ করে রাখছে সেই অ্যাড্রেসের ভ্যালুটাকে সে প্রিন্ট করে দিবে। ওই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা রাখা আছে সেটা প্রিন্ট করে দিবে। সো যখন ওই জায়গাটাতে আবার স্টার পিটিআর দেখতেছে তখন সে কি করতেছে, সেই স্টার পিটিআর এর মধ্যে যে ভ্যালুটা রাখা আছে, অর্থাৎ স্টার পিটিআর এর মধ্যে যে অ্যাড্রেসটা রাখা, স্টার পিটিআর এর মধ্যে অ্যাড্রেস রাখা হচ্ছে 0x123 আর 123 এর মধ্যে ভ্যালু রাখা হচ্ছে 100। সে শুধুমাত্র এই যে এই 0x123 এই মেমোরি অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা রাখা সেই ভ্যালুটাকে এখানে প্রিন্ট করে দিচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? আমি কি আবার রিপিট করব? না ম্যাম, ক্লিয়ার। সবাই কি বুঝতে পারছি? জি ম্যাম। ইয়েস ম্যাম। আপনারা সবাই বুঝছেন? আমি তাহলে একজন র্যান্ডম কাউকে ধরি বুঝায় বলার জন্য, বলতে পারবেন? রিচার্ড আসি? ইয়েস ম্যাম, আসি। আমাকে একটু বুঝায় বলেন তো এটা কি করতেছে। এইটা আমাকে এই যে কোডটা থেকে একটু বুঝায় বলেন তো, এই যে এই কোডটা থেকে এখানের মধ্যে পয়েন্টার ভ্যারিয়েবল কোনটা আর ডি রেফারেন্সিং অপারেটর কোনটা? আচ্ছা, এখানে পয়েন্টার হলো এই যে এই ইনিশিয়ালাইজেশনের সময় প্রথমে স্ট্রিং স্টার পিটিআর দেওয়া হয়েছে, হ্যাঁ, এটা হলো পয়েন্টার ভেরিয়েবল হিসেবে ইউজ হয়েছে। আর নিচে প্রিন্ট করার সময় স্টার পিটিআর এই যে যখন আমরা দিছি, হ্যাঁ, তখন তো আর আমরা মানে ইনিশিয়ালাইজ করতেছি না, তখন হলো ডি রেফারেন্সিং হিসেবে ইউজ হয়েছে। আচ্ছা, ডে রেফারেন্সে কি করে? ডে রেফারেন্স অপারেটরে কি করে? ম্যাম ওই
এর ভ্যালুটা প্রিন্ট করে তখন। ওর মধ্যে যে অ্যাড্রেসটা রাখা আছে সেই হ্যাঁ, ওই অ্যাড্রেসের অ্যাড্রেসের মধ্যে মধ্যে যে ভ্যালুটা থাকে। যেই ভ্যালুটা থাকে সেটারও প্রিন্ট করে। হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা এখন একটু ক্যাচাল লাগতেছে, আমি জানি। আপনারা একটু প্র্যাকটিস করলে দেখবেন এই জিনিসটা একদম ক্যাচাল লাগবে না। ঠিক আছে? পয়েন্টারের আইডিয়াটা একটু মানে আমরা নিজেরাও যখন আমি খুব সম্ভব এটা করছি ফার্স্ট ইয়ারে, যখন আমরা ফার্স্ট ইয়ারে করছি আমাদের কাছে একটু ক্যাচাল লাগছে যে আয় হায় কি জিনিস, কঠিন লাগে। বাট আপনারা একটু স্টাডি করলে জিনিসটা ক্যাচাল লাগবে না। ঠিক আছে? এখানে কনফিউশন লাগার মতো জায়গা হচ্ছে একটাই, যে আমি স্টার পিটিআর এর মধ্যে অ্যাড্রেসটা রাখলাম, কিন্তু এখানে যখন আবার স্টার পিটিআর প্রিন্ট করতেছি তখন দেখা যাচ্ছে প্রিন্ট হওয়ার সময় সেই অ্যাড্রেসে রাখা ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। এটা একটু কনফিউজিং লাগে যে এটা কেমনে হচ্ছে। তো এখানে এই জিনিসটা বোঝানোর জন্যই আমি এখানে ডিরেফারেন্স অপারেটর আর হচ্ছে পয়েন্টার ভ্যারিয়েবল কি দুইটা আলাদা আলাদা ভাবে এক্সপ্লেইন করে দিছি। আরেকটা যে হচ্ছে আমরা ওই যে এন্ড ইউজ করছিলাম, এন্ডটাকে বলা হয় রেফারেন্সিং অপারেটর। এন্ড বললে তখন হচ্ছে সে অ্যাড্রেসটা প্রিন্ট করে দেয়। আমি যখন এই যে অ্যাড্রেস এ লিখছি তখন হচ্ছে অ্যাড্রেস এর মানে অ্যাড্রেস এর যে অ্যাড সরি এ ভেরিয়েবলের যে অ্যাড্রেসটা তখন সেই জিনিসটাকে প্রিন্ট করে দিচ্ছেন। তো এই জিনিস এই চিহ্নটাকে বলা হয়, এই যে এন্ড চিহ্ন যেটা, সেই এন্ড চিহ্নটাকে বলা হয় সাধারণত রেফারেন্সিং অপারেটর। এই চিহ্নটা ইউজ করলে সে ভ্যারিয়েবলের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে সে রিটার্ন করে দেয়। এটাই হচ্ছে রেফারেন্সিং অপারেটর। তো এখানের মধ্যে এটা হচ্ছে পয়েন্টার ভ্যারিয়েবল, এই জিনিসটা হচ্ছে রেফারেন্সিং অপারেটর, এই যে এই এন্ডটা, আর এই স্টার বা অ্যাস্টেরিকটা হচ্ছে ডিরেফারেন্সিং অপারেটর। এই এতটুকুই। আমি কি বুঝাতে পারছি? আমি কি আবার রিপিট করব বলেন? না ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনাদের এই কোডটা আমার মনে হয় আপনারা প্র্যাকটিস না করলেও পারবেন, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আর এখান থেকে আমরা এতটুকুও বুঝে গেছি যে আমরা পয়েন্টার বিভিন্ন ডাটা টাইপের নিতে পারি। ইন্টিজার নিতে পারি, ডাবল নিতে পারি, স্ট্রিং নিতে পারি, ক্যারেক্টার নিতে পারি, আমরা বিভিন্ন টাইপের পয়েন্টার নিতে পারি। এখন এখানে একটা উদাহরণ রাখা, সেটা হচ্ছে সোয়াপ টু নাম্বারস ইউজিং পয়েন্টার। এখানে এই কোডটা একটু দেখেন তো, এখানে কোডটাতে কি করছে আমাকে কেউ একটু কোডটা বুঝায় বলতে পারবেন এখানে কি কোড করছে? কে একজন উইলিংলি হাত তুলে, আচ্ছা হাত তোলার তো সিস্টেম নাই, মুখে বলেন কেউ বুঝাইতে চান এই কোডটা? ম্যাম ট্রাই করতে পারি, শিওর না। আচ্ছা, সবাই একটু দেখুক তাহলে আপনি তারপর ট্রাই করেন। সবাই ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখেন তো এখানে কি কাজ করতেছে। সবার দেখা হয়েছে কোডটা? ইয়েস ম্যাম। ম্যাম এখানে আসলে দুইটা ভ্যারিয়েবলের দুইটা ভ্যালুকে সোয়াপ করা হয়েছে। এর ভ্যালুটা বিতে যাবে, বি এর ভ্যালুটা এতে আসবে। আচ্ছা, সেটা পয়েন্টার ইউজ করে করছে? জি ম্যাম। ম্যাম ফার্স্টে হচ্ছে a ইকুয়ালস টু 20 আর b ইকুয়ালস টু 10 ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালাইজ করছে। তারপর স্টার p1 এর মধ্যে হচ্ছে a এর অ্যাড্রেসের ভ্যালুটাকে রাখছে। এরপর স্টার p2 এর মধ্যে b এর অ্যাড্রেসের ভ্যালুটাকে রাখছে। তাই কি স্টার p1 এর মধ্যে কি a অ্যাড্রেসের ভ্যালুটাকে রাখছে আর স্টার p2 এর মধ্যে b অ্যাড্রেসের ভ্যালুটাকে রাখছে? জি ম্যাম। ম্যাম বি এর অ্যাড্রেসকে রাখছে না, বি এর যে ভেরিয়েবলটা ওটার অ্যাড্রেসটা।
এটা আপনারা একটু এখন বলেন তো কে কে আছেন যে স্টার P1 এর মধ্যে আপনাদের একটু পোলিং করি, ঠিক আছে? আপনারা বলেন তো এখানে স্টার P1 এর মধ্যে এ অ্যাড্রেসটাকে রাখছে, এই পক্ষে কে কে আছেন, এই মর্মে কে কে আছেন? কয়জন? 1 2 3 4 5 6 7 8 জনের মতো দেখতে পাচ্ছি। ম্যাম কোশ্চেনটা আবার একটু বলা যাবে? আমার নেটের হ্যাঁ প্রবলেম বলবো ছিল। বলবো বলবো 1 2 3 4 5 6 7 8। আচ্ছা 8 জনের মতো হাত তুলছেন। ওকে, আমি কোশ্চেনটা আবার বলতেছি যারা বুঝেন নাই তাদের জন্য। এখানে ইশতিয়াক বলতেছেন যে এখানে এই যে স্টার P1 এর মধ্যে এ অ্যাড্রেসের ভ্যালুটা আছে, আর আমাদের ম্যাম নাইম এটা বলি বলতেছে না, আমি বলছি যে এ অ্যাড্রেসের মধ্যে যে জিনিসটা মানে স্টার এর P1 এর ভ্যালুটা মধ্যে 20 আছে আর স্টার P2 এর মধ্যে হচ্ছে 10 আছে। এ স্টার অ্যাড্রেসের P2 ভিতর এর যে মধ্যে ভ্যালুটা 10 আর কি। আছে, আর হচ্ছে মানে এই লাইনটাই তো আপনি এক্সপ্লেইন করতেছিলেন না যে জি ম্যাম। স্টার P1 এর মধ্যে হচ্ছে এর এর যে ভ্যালুটা সেটা আছে, আর হচ্ছে স্টার P2 এর মধ্যে বি এর ভ্যালুটা আছে। জি ম্যাম। আর নাইম বলতেছে যে স্টার P1 এর মধ্যে অ্যাড্রেসটা আছে আর স্টার P2 এর মধ্যে বি এর অ্যাড্রেসটা আছে। এখন আমি ফার্স্টে জিজ্ঞেস করছি যে স্টার P1 আর P2 এর মধ্যে অ্যাড্রেস আছে, এটা কয়জন মানতেছেন? তো এখানে আমি মোট 8 জনের হাত দেখতে পাচ্ছি, তাই না? জি ম্যাম অ্যাড্রেস আছে। অ্যাড্রেস আছে, এটা মোট 8 জন বলতেছি, তাই তো? আচ্ছা তাহলে বাকি যারা আছি তারা আমি ধরে নিলাম এখানে বলতেছেন ভ্যালুটা আছে। নাইম নিজে যে দলে বলছে সে নিজেই হাত তুলে নাই। নাইম ম্যাম আমি তো বলছিলাম তো তাই ম্যাম ভাবলাম হাত তুলতে হবে না, এই যে ম্যাম আচ্ছা তুলে দিলাম। ঠিক আছে। আচ্ছা আর হচ্ছে এদিকে, আচ্ছা এখন যারা যারা বলতেছেন ভ্যালু আছে তারা একটু হাত তুলেন, দাঁড়ান আগে এই হাত তোলাগুলা করি, আপনাদের সবারটা লোয়ার করি, তারপরে এখন আপনাদের হাত তুলেন হচ্ছে যারা যারা বলতেছেন ওইটার মধ্যে ভ্যালু রাখা আছে সেটা। এই স্টার P1 P2 এর মধ্যে ভ্যালু রাখা আছে সেটার জন্য হাত তুলেন। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ইশতিয়াক হাত তুলছে, আর কি কেউ আছেন এই পক্ষে? আচ্ছা আচ্ছা এখানে একটু কনফিউজিং জিনিসটা, কিন্তু একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। আমরা এই জায়গাটাই না এতক্ষণ দেখে আসলাম যে আমরা যখন এই লাইনটা বলতেছি এখানে দেখেন লেখা আছে স্টার ptr equal to address a pointer variable that stores the address of a। তো আপাতত নাইমের পক্ষে যুক্তি বেশি, তো এবং সেই হিসাবে এই যুক্তি সপক্ষে আমি মোটামুটি রায় দিতে পারি যে স্টার পয়েন্টার বা পিটিআর ইকুয়াল টু যখন অ্যাড্রেস এ বা অ্যান্ড এ যখন আমি বলতেছি সেটা একটা পয়েন্টার ভ্যারিয়েবল তৈরি হয়, যেটা হচ্ছে এ অ্যাড্রেসের এর যে অ্যাড্রেসটা আসতেছে সেটাকে স্টোর করে রাখে। তো এখানে আমরা যখন এই লাইনটা দেখতেছি এখানে যে পিচ্চি যে এটা আছে তার অ্যাড্রেসটা হচ্ছে এই P1 পয়েন্টারের মধ্যে চলে যাচ্ছে, আর বি এর যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে P2 অ্যাড্রেসের মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার? জি ম্যাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এখানে এই যে এটা কোনো সমস্যা না, আপনারা মাত্র নতুন করতেছেন, এই যে এই জায়গাটাতে দেখেন একদম এই হুবাহু সেম জিনিসটাই লেখা, এ পয়েন্টার ভ্যারিয়েবল দ্যাট স্টোরস দ্য অ্যাড্রেস অফ এ। আপনি এখানে এটা দিয়ে অ্যাড্রেসটা স্টোর করতেছেন, কিন্তু আপনি যখন এই যে ডে রেফারেন্সিং অপারেটরটা ইউজ করবেন এই যে স্টার পিটিআর,
তখন হচ্ছে স্টার পিটিআর দিয়ে আপনি ওটার ভ্যালুটা প্রিন্ট করে দিতে পারবেন। এটাই, এই জায়গার সময় ভ্যালু প্রিন্ট হবে, কিন্তু এই জায়গার মধ্যে আমি অ্যাড্রেসটাকেই রাখতেছি। ঠিক আছে, ওকে। তারপর এখানে আর কি কি করছেন, যে কেউ একজন এক্সপ্লেইন করেন। বলতেছিলেন ইশতিয়াক বলতেছিলেন, ইশতিয়াক বলেন তারপর কি হচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালু নিয়ে কাজ করতেছে। যতবার ইনিশিয়ালাইজেশন বা ডিক্লারেশন ছাড়া এই অ্যাস্টেরিক চিহ্নটা ইউজ হবে, তখনই হচ্ছে সেটা ওই ভ্যালুটুকু নিয়েই কাজ করবে। এই জায়গাগুলোতে আমরা ভ্যালু নিয়ে করতেছি, আর এই জায়গাটার মধ্যে আমরা অ্যাড্রেস রাখতেছি, কারণ এটা হচ্ছে একই সাথে ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা অসুবিধা নাই কোনো। এখন বলেন, এখন কি হচ্ছে এই জায়গাটাতে, এরপর কি হচ্ছে? ম্যাম এখন ফার্স্টে হচ্ছে বিফোর সোয়াপ মানে অ্যাড্রেসগুলা ইয়ে করলো, তারপর হচ্ছে অ্যাড্রেসের যে ভ্যালুগুলো আছে ভিতরে, যেমন P1 স্টার P1 এর ভিতর হচ্ছে এখন 20 আছে, ওইটা B এর সাথে যোগ করলো, যোগ করে P1 এর ভিতর রাখলো। তারপর P2 এর ভিতরে আবার সেম ভাবে P1 মাইনাস P2 করলো, ওইটা আবার P2 এর ভিতর রাখলো। এমন করে ম্যাডাম দুইটা ভ্যালুকে সোয়াপ করে দিছে, জাস্ট অ্যাড্রেসের ভিতর দুইটা যে ভ্যালু আছে ওই দুইটা ভ্যালুকে সোয়াপ করে দিছে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমরা যেটা বুঝতে পারলাম, এই জায়গার যে লজিকটা সেটা একটু আমরা দেখি। আমরা স্টার P1 এর মধ্যে A এর অ্যাড্রেস রাখলাম, স্টার P2 এর মধ্যে B এর অ্যাড্রেস রাখলাম। তো এই জায়গাতে আমরা যেটা করতেছি, স্টার P1 এ তার মানে এখন যখন আমরা স্টার P1 লিখবো, সেটা হচ্ছে আমাকে ভ্যালু দেখাবে কত। এখানে আমি যখন স্টার P1 দিব তখন দেখাবে 20, আর যখন এখানে স্টার P2 প্রিন্ট করতে যাব তখন দেখাবে 10। এখন এই জায়গাটার মধ্যে আমি 20 আর 10 যোগ করলাম, 20 আর 10 যোগ করে হলো 30। আমি P1 এর মধ্যে 30 রাখলাম। তারপর হচ্ছে P2 এর মধ্যে আমি P1 থেকে P2 বিয়োগ দিলাম, তার মানে আমি 30 থেকে বিয়োগ দিলাম 10। 30 থেকে 10 বিয়োগ দিলে হয় কত? 20। তার মানে স্টার P2 এর মান হলো তখন 20, আর স্টার P1 এর মান আবার হচ্ছে P1 থেকে P2 বিয়োগ দিছে, তার মানে 20 থেকে আবার আমি 10 বিয়োগ দিলাম, তাহলে হয় সেটা সরি, হ্যাঁ তখন সেটা হচ্ছে, হ্যাঁ 20 থেকে আবার 10 বিয়োগ দিলাম, তখন সেটা হচ্ছে 10। তার মানে তখন স্টার P1 এর মান চলে আসতেছে 10। তো এই জায়গার মধ্যে P1 হচ্ছে প্রিন্ট করবে 20, আর P2 প্রিন্ট হবে হচ্ছে 10। এখানে P1 প্রিন্ট হবে 10, আর এখানে P2 প্রিন্ট হবে 20। আপনারা এই কোডটা করেন। এই কোডটা করার পর আমি আপনাদের আরেকটা কোশ্চেন করব। আপনারা কোডটা করেন, তারপরে কোশ্চেনটা করি। কোডটা সবাই এখন করেন, এখান থেকে দেখে দেখে কোডটা রেডি করেন। শেষ সবার? ম্যাম একটু বাকি আছে, স্লাইডটা একবার দেখলে ভালো হয়। ম্যাম হয়ে গেছে, শেষ। সবাই করছি? সবার করা শেষ?
আমি নাম ধরে ধরে জিজ্ঞেস করি তাহলে। ইশতিয়াক শেষ হয়েছে? ইমতিয়াজ? ইমতিয়াজ? ইমতিয়াজ ঘুমায়। জি ম্যাম, করছি। ওকে। রিচার্ড করছি? জি ম্যাম, করছি। হিমেল? জি ম্যাম হয়েছে। তারপর জেসন? জেসন? জেসন ঘুম। না ম্যাম, লাস্ট লাইন বাকি আছে, দেখিনি। আচ্ছা, লাস্ট লাইন বাকি। আচ্ছা, নাইন Print শেষ হয়েছে? জি ম্যাম। নাফিস? ইয়েস ম্যাম। মাহিন তো অনেক আগে শেষ করছেন। জামিল শেষ করছেন? জামিল? আচ্ছা। সাইরাস? ম্যাম প্রিন্টিং বাকি আছে ম্যাম। আচ্ছা, মারিয়া? জি ম্যাম। তন্ময়? আচ্ছা, যাদের প্রিন্টিং বাকি প্রিন্টিং এর লাইনটাও শেষ করে ফেলো। এখন আমাকে একটু বলেন তো, আপনাদের আমি আবার একটা পোল করব, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, ঠিক আছে? কোশ্চেনটা মনোযোগ দিয়ে শুনবেন। এখন এখানে আমি দেখতে পাচ্ছি স্টার P1 এর মান চেঞ্জ হয়েছে আর স্টার P2 এর মান চেঞ্জ হয়েছে সোয়াপ করার পরে, তাই না? চেঞ্জ হয়েছে তো? জি ম্যাম। জি ম্যাম। এখন যদি আমি A আর B প্রিন্ট করি তাহলে A আর B তে মান কি আসবে? 20 আর 10 নাকি 10 আর 20? কোন দলে কে কে আছেন? 10 আর 20 এর দলে কে কে আছেন? ম্যাম কোশ্চেনটা বুঝি নাই। यस ম্যাম। আবার বলুন। কারণ ম্যাডাম একটু দেখে নিতে হবে। না, দেখা নিতে না, আপনি মুখে মুখে বলেন, আপনি কোড করে দেখা নিয়ে না, আপনি নিজের ব্রেন লাগায় বলেন, দেখা নিয়ে না। এখানে এ 10 আসবে। ম্যাম এতে 10 আর ম্যাম বিতে 20। যেহেতু এখানে আমরা এতে 10 আসবে। অ্যাড্রেসই চেঞ্জ করে দিছি, তাহলে আমার এতে 10 আর বিতে 20 আসবে। यस ম্যাম। যেহেতু অ্যাড্রেসের ভিতরে আমরা ভ্যালুটাকে সোয়াইপ করে দিছি। আপনি শিওর? জি ম্যাম, এতে 10 আসবে আর বিতে 20 আসবে। 10 কোড করছেন নাকি নিজে নিজে মাথা খাটায় বলছেন? ম্যাম নিজে নিজে বললাম, কারণ আমার এখানে অ্যাড্রেস দিয়ে তো আমরা জাস্ট ভেরিয়েবলের ভ্যালুটাই চেঞ্জ করে দিতেছি। জি ম্যাম, সেটাই আসার কথা। আচ্ছা, আপনারা একটু বলেন তাহলে, আমি একটা পোলিং করি। এখন যদি আমি সোয়াপের পরে A আর B এর মান প্রিন্ট করি, আপনারা কে কে আছেন A এর মান 10 আসবে আর B এর মান 20 আসবে? হাত তোলেন। নয় জন মানুষের হাত দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা বলতেছেন যে A আর B এর মানটাও চেঞ্জ হবে, তাই তো? জি ম্যাম। A এর মান 10 হয়ে যাবে আর B এর মান হবে 20। আচ্ছা, আপনাদের এখানে এই দলে আছে কতজন মোট? হাত তুলছেন কতজন দেখি? 9 জন। আচ্ছা, 9 জনের মধ্যে নাফিস, সায়রা, সিমেল, মাহিন, ইশতিয়াক, নাইম, তন্ময়, মারিয়া, রিচার্ড। আচ্ছা, রিচার্ড কয়টা রিচার্ড? এখানেও আবার রিচার্ড কোনটা? একটা ম্যাম আমি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের মোট 9 জন বললেন যে এই জিনিসটা এরকম হবে। এখন আমাকে বলেন যারা যারা এই পক্ষে আছেন যে এটার মান কোনো কিছু চেঞ্জ হবে না, মানে A এর মান 20 থাকবে এবং B এর মান 10 থাকবে, এই দলে কে কে আছে? থাকবেন? অলরেডি 2 জন দেখতে পাচ্ছি, আর কেউ আছে? আপনাদের কিছু লোকজন মনে হচ্ছে নিরপেক্ষ, আমি সহ আপনাদের হচ্ছে এখানে আমার তো দুইটাই ওপেন হয়ে আছে। আচ্ছা, আপনারা কি সবাই হাত তুলছেন? কেউ কি নিরপেক্ষ হয়ে কোনোটাতে হাত তুলি নেই এরকম আছে? জেসন সবটাতেই হাত তুলছেন নাকি কোনোটাতেই হাত তুলেন নাই?
জেসন কোনোটাতে কি হাত তুলছেন? জেসন নাই, গায়েব। না ম্যাম, হাত তুলছি কোনোটাতে? কোনটাই হয়েছে বলেন? দেখার কিছু নয় ম্যাম, ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। ইয়েস ম্যাম, চেঞ্জ হয়েছে। এই ঘটনাটা কেমনে ঘটলো বুঝায় বলেন তো আমারে। এখানে মেমোরিটা সেম আছে, লোকেশনটা সেম আছে, কিন্তু ভিতরের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে পয়েন্টারের। ভ্যালুগুলো ওভাররাইট করা হয়েছে ম্যাম। তার মানে আমরা শুধুমাত্র একটা পয়েন্টার দিয়ে অন্য ভ্যারিয়েবলের মান চেঞ্জ করে ফেলতে পারবো? জি ম্যাম। থিওরেটিক্যালি তো কাইন্ড অফ আমরা তাই করতেছি না, একটা পয়েন্টার ইউজ করে আমরা ভ্যারিয়েবলের মান সরাসরি ভাবে চেঞ্জ করে দিতে পারতেছি, তাই তো? ঠিক আছে, তার মানে হচ্ছে আমি এখানে এই যে যখন আমি স্টার P1 লিখতেছি, এটার মধ্যে আমি যেই ভ্যালু রাখবো বা যেই রকমের চেঞ্জ করব, যা কিছু করব এটার মধ্যে, সেই জিনিসটা সরাসরি গিয়ে চেঞ্জ হবে একদম যেই ভ্যারিয়েবলের অ্যাড্রেস এখানে রাখা আছে তার মধ্যে। আমরা যখন এখানে a আর b লাস্টে প্রিন্ট করতেছি তখন দেখতেছি যে a আর b এর মানটা এখানে চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমি একটা পয়েন্টার ইউজ করে a আর b এর আসল ভ্যালুর মান আমি চেঞ্জ করে দিতে পারি। এখানে যদি আমি পয়েন্টার ইউজ না করতাম তাহলে সোয়াপ করার ক্ষেত্রে আমাকে যেটা করতে হতো, এই লজিক অনুযায়ী আমি লিখতাম a ইজ ইকুয়াল টু a প্লাস b, তারপরে লিখতাম b ইজ ইকুয়াল টু a মাইনাস b, তারপর লিখতাম a ইজ ইকুয়াল টু a মাইনাস b। তাহলে হচ্ছে a আর b এর মানটা চেঞ্জ হয়ে যেত। কিন্তু যেহেতু আমি পয়েন্টার দিয়ে চেঞ্জ করতেছি, আমি পুরোপুরি ভাবে দুইটা পয়েন্টার ভ্যারিয়েবল নিয়ে এসে পয়েন্টার ভ্যারিয়েবল ইউজ করে আমি পুরা a আর b এর মানটাকে সোয়াপ করে দিচ্ছি বা চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, এখন এতটুকু পর্যন্ত কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয়নি আশা করতেছি। এরপর হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখব, সেটাকে বলি আমরা নাল পয়েন্টার। আচ্ছা, আজকে কি আপনারা নাল পয়েন্টার বুঝবেন নাকি আমি আজকে এতটুকুই রাখবো? আর কি আপনারা? হ্যাঁ, আমার সেটা মনে হচ্ছে একটু প্যাচ লেগে যাবে, আমি এই জন্যই জিজ্ঞেস করতেছি আমি কি আর ধরবো নাকি আপনারা একটু ট্রাই করবেন? ম্যাডাম ট্রাই করা হোক। আচ্ছা, আপনাদের আজকে অর্ধেকের মতো পড়ালাম, আমি নেক্সট ক্লাসে বাকি অর্ধেকটুকু পড়ায় ফেলবো। আমি আপনাদের এই স্লাইডটা আপলোড করে দিব আজকে বা কালকের মধ্যে, আমি আপলোড করে দিব। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের একটা প্র্যাকটিস কন্টেস্ট আসতেছে আবার। সো প্র্যাকটিস কন্টেস্টের জন্য নিজেরা আবার ভালোভাবে প্রিপারেশন নেন, এবং সেখানে মোটামুটি স্ট্রিং ছাড়া আরো অন্যান্য প্রবলেম যেগুলো আগে আমরা বুঝে আসছি শিখে আসছি সেই রিলেটেডও কিছু প্রবলেম থাকতে পারে, বাট স্ট্রিং এর প্রবলেম অবশ্যই থাকবে, দ্যাটস ফর শিওর। সো অলরেডি স্ট্রিং এর প্রবলেম আর পয়েন্টারের প্রবলেম কিছু প্র্যাকটিস করতে থাকেন, আর হচ্ছে আপনাদের রেগুলারলি কোড ফোর্সেস, ইউভিএ আর টপ এগুলা প্রবলেম রেগুলারলি সলভ করতে থাকেন। ঠিক আছে, তাহলে ম্যাম হ্যাঁ পয়েন্টার নিয়ে কোশ্চেন কি ম্যাম ইউভিতে পাওয়া যাবে? খুঁজে দেখেন যদি ইউভিএতে পান। আমি এখন পর্যন্ত খুব ভালো কিছু পয়েন্টারের প্রবলেম তেমন একটা দেখি নাই, এখন থাকতে পারে, তারপরেও হয়তো আমি স্কিপ করে গেছি, আমার হয়তো চোখে পড়তেছে না। সো আপনারা একটু খুঁজে দেখতে হবে এটা পয়েন্টারের রিলেটেড প্রবলেম কি কি আছে। ওকে ম্যাম, ঠিক আছে। আর আরেকটা কাজ করতে পারেন, আপনি একটা নরমাল প্রবলেম যেটা অ্যাকচুয়ালি করতে পয়েন্টার লাগে না সেটা আপনি পয়েন্টার দিয়ে সলভ করলেন। একটা সাধারণ প্রবলেম যেটা আপনার অলরেডি অ্যানসার অ্যাকসেপ্টেড হয়েছে, সেই প্রবলেমটা আপনি পয়েন্টার দিয়ে সলভ করে ট্রাই করলেন। করা যায় ম্যাম। ম্যাম হচ্ছে একবার যেটা অ্যাকসেপ্ট হয়ে গেছে ওটার মধ্যে যদি আবার যদি রং অ্যান্সার হয় তখন তো আবার তখন ওটা কোনো সমস্যা নাই, একবার অ্যাকসেপ্টেড হলে আবার রং অ্যানসার দিলে ওই অ্যাকসেপ্টেডই থাকে, রং থাকে না। অ্যাট লিস্ট ইউভিএতে এটাই হয় আমি যতদূর জানি, এটা রং হয়ে যাবে না আপনার। আচ্ছা ম্যাম, ঠিক আছে, ট্রাই করে দেখব না। ঠিক আছে, ওকে। তাহলে আর কারণ কোনো প্রবলেম কি আছে?
ম্যাম ওরকম কোনো সমস্যা নেই, বাট জাস্ট ম্যাম এমনি আপনাকে টফি নিয়ে আমি একটা কোশ্চেন ম্যাম জন্য মেবি আপনাকে বলছিলাম, ওটাই যদি আলোচনা করে দিন তাহলে বেটার হতো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে এখন আমি হচ্ছে বাকি সবাই যখন বের হয়ে যাবে তখন আমি আপনার ওই সিজার সাইফার প্রবলেমটা দেখে দিই। ওইটা Okay, আমারও